বিরাদর ইসলাম, আজকের জলসা এই মহিনা হচ্ছে 12ই রবিউল আউয়াল। নবী পাকের জন্মের তারিখ, নবী পাকের জন্মের মহিনার মাস। আর এই পবিত্র মাহফিলে কালকে সরকার গুলজারে মিল্লত মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এই মাহফিলে ইনশাআল্লাহ আসবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন ওলি কাকে বলে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, যাকে দেখে আল্লাহ স্মরণে চলে আসে তাকে ওলি বলে। সুবহানাল্লাহ তো তিনাদের চেহারা দেখবেন তো অন্তরের ঈমান তাজা হয়ে যাবে, ব্রেন ফ্রেশ হয়ে যাবে, আল্লাহ মনে চলে আসবে। আমি আপনাদের নিকটে উপস্থিত হয়েছি তিনাদেরই ফাইজ, তিনাদেরই দোয়া, যে আজ আপনাদের সম্মুখে দুটি কথার মতো যোগ্যতা আল্লাহ দান করেছেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের বেশি করে চর্চা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামতের বেশি করে আমাদেরকে চর্চা করতে আল্লাহ পাক বলেছেন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত পৃথিবীতে অনেক রয়েছে, তবে সমস্ত নিয়ামতের জড়, সমস্ত নিয়ামতকে সৃষ্টি করার কারণ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, কুল জাহানের কোন নিয়ামতকে আল্লাহ সৃষ্টি করত না। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস রয়েছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বিহাক্কে মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন, আদম তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে চিনলে? এখন তো আমি তিনাকে দুনিয়াতে পাঠাইনি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি যখন আমার দেহের মধ্যে আত্মা ভরেছিলে, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, তো আরশের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি ভাবলাম যেই নাম তোমার নামের পাশে তুমি লিখেছো তাকে অবশ্যই তুমি সবচাইতে বেশি ভালোবাসো। তো তোমার ভালোবাসার মানুষের ওসিলা দিলাম, যেন তার ওসিলাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, আদম তুমি সত্য বলেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি, আর সেই নবীকে যদি সৃষ্টি না করতাম, লাউলাকা লামা খালাকতুকা, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে তিনার সহিহ বলাকে সমর্থন করেছেন। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে রাসূলকে সৃষ্টি না করলে আদমকেও সৃষ্টি করা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একই কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই হাদিসের নিচে আরেকটি সহিহ সনদে হাদিস বর্ণিত। আল্লাহ পাক বলছেন, ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ওগো ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। তোমার উম্মতকে বলো তারা যদি আমার সেই নবীর জামানা পায় তো আমার সেই নবীর কালেমা পড়বে, সেই নবীকে সমর্থন করবে, সেই নবীর সাহায্য করবে। ঈসা বলছেন, আল্লাহ সেই নবী কি তার পরিচয় করিয়ে দাও। আল্লাহ বলছেন, ঈসা লাউলাকা লামা খালাকতুকা, আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন শুধু তোমাকে নয়, আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম জান্নাত সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম জাহান্নামকেও সৃষ্টি করতাম না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, ঈসা আমি যখন আরশ তৈরি করলাম পানির উপরে, আরশ কাঁপতে আরম্ভ করলো, তখন আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আজ পর্যন্ত আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসার গেটে, আমাদের বাড়ি ঘরে, খাস করে মসজিদের দরজাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে লেখা, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। এই কথা আপনারা মনে রাখবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা, এটা হচ্ছে আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাত। জি। এবার আপনারা বলেন, যেই কাজটা আল্লাহ করেছেন ওই কাজ ভুল হতে পারে? না। জোরে বলেন। না। মহাল। যেই কাজ আল্লাহ করেছেন সেই কাজ কোনোদিন ভুল হতে পারে না। যেই কাজ রাসূল করেছেন সেই কাজ ভুল হতে পারে না। যেই কাজ সাহাবা করেছেন, নবী সমর্থন করেছেন, সেটা ভুল হতে পারে না। তাহলে কি বুঝা গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম, এটা লেখা শিরক বা বিদআত নয়, এটা লেখা হচ্ছে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো। আমি আপনাকে বুঝাতে চেয়েছি, মানব হচ্ছে আল্লাহর নিয়ামত, ফেরেশতা আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, জান্নাত আল্লাহর নিয়ামত, কুল কায়নাত আল্লাহর নিয়ামত, কুরআন আল্লাহর নিয়ামত, হাদিস আল্লাহর নিয়ামত। প্রত্যেকটা জিনিস দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। তবে আমি আপনাকে এটাই বুঝাইতে চাই, এই সমস্ত নিয়ামত যে নিজের ওয়াজুদ পেয়েছে মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে পেয়েছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীকে যদি সৃষ্টি না করা হতো, না জান্নাত হতো, না জাহান্নাম হতো, না আদম হতেন, না ঈসা আলাইহিস সালাম হতেন। নবী মুস্তাফা হয়েছেন বলেই আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়ত দান করেছেন। তার জন্যই ইমাম ইবনে আসাকির নিজের তারিখ গ্রন্থের মধ্যে হাদিস লিখেছেন মারফু সনদে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, রাসূল পাক বলেছেন, জাআনি জিবরিল আলাইহিস সালাম, একদিন জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে অবতরণ করলেন, আমার নিকটে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। তাই যুগ শ্রেষ্ঠ ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখতেছেন, নবীকে যদি সৃষ্টি না করা হতো, কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। তাই আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী আহলে সুন্নাতের ইমাম যখন দেখলেন হাদিসের কথা, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, মুহাদ্দিসদের আকীদা নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, ইমাম আহলে সুন্নাত আলা হযরত হাদিসের আকীদা বয়ান করতে গিয়ে বলছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আজ আপনি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন, এটা মনে করিয়েন না মা বাপের কারণেই চলে এসেছেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে, কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়, মুহাম্মদ রাসূলুল্লাহর সাদকাতে তৈরি করা হয়েছে। তিনাকে সৃষ্টি না করলে জমিন আসমান কুল কায়নাত সৃষ্টি করা হতো না। যার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবীতে বাচ্চা জন্ম নিলে আমরা আনন্দ প্রকাশ করি, মেয়ে জন্ম নিলে আনন্দ প্রকাশ করি, চাকরি লেগে গেলে আনন্দ প্রকাশ করি, কোনো খাস নিয়ামত পেয়ে গেলে আনন্দ প্রকাশ করি, নতুন গাড়ি কিনে নিলে আনন্দ প্রকাশ করি। কিন্তু সারা পৃথিবীর আনন্দ যেই মুস্তাফার কদমে কুরবান, সেই মুস্তাফার আগমনের আনন্দ, নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়ালে করি। জোরে বল সুবহানাল্লাহ। 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 সমস্ত খুশি, সমস্ত আনন্দ নবী মুস্তাফার কদমে কুরবান। এই রাসূল যদি না আসতেন আনন্দ পাওয়া যেত না। এই রাসূল যদি না আসতেন পৃথিবী অজুদে আসতো না। যেই রাসূলের কারণে সারা কুল কায়নাত পেয়েছি, ওই রাসূলের আগমনে খুশি হতে হবে কি হবে না? হবে। আর জোরে বলতে হবে বাবা। হবে। অবশ্যই খুশি হতে হবে। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার জন্মের দিনে মিলাদুন নবী পালন করি। জোরে বলতে হবে বাবা। পালন করি কি করি না? আমরা করি। রাসূলুল্লাহর আগমন দিবসে ঈদে মিলাদুন নবী পালন করি।
পৃথিবীতে কিছু দাড়ি টুপিওয়ালা গাঁজাখোর বেরিয়েছে। জি এরা মানুষকে বলতে চায় যে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মিলাদুন নবী কোথায় থেকে আসলো? ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, ঈদুল আজহার নামাজ 2 রাকাত, 6 তাকবীরের সহিত। জি তো ঈদ মিলাদুন নবীর নামাজ কই? ঈদ মিলাদুন নবীর নামাজ কই? ঈদ তো দুটাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এটা শরীয়তের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা। জি দুটো ঈদ, এটা ইহুদি খ্রিস্টানের আকীদা হতে পারে। মুসলমানের আকীদা হলো একজন মুমিনের জন্য বছরে 365 দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে প্রুফ দিয়ে দেবো, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। সর্বপ্রথম যারা বলতে চায় বাংলাদেশে কিছু গাধা মৌলবি বসে যে এইভাবে ঘুমটা দিয়ে বসছে আর পরিচয় দিচ্ছে যে আমরা নবীর সুন্নাত নিই, ইহুদির সুন্নাত নিই। জি উঠান বুখারী শরীফ, সাহাবায়ে কেরাম বলছেন বদরের যুদ্ধতে যে ইহুদিরা লড়াই করতে এসেছিল মুসলমানদের সাথে, তাদের মাথাতে ঘুমটা ছিল। জি উঠান মুসলিম শরীফ, হযরতে আনাস মেম্বারে উঠেছেন বক্তব্য দেওয়ার জন্য। হযরতে আনাস দেখছেন অনেক সাহাবী মাথায় ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, শুনো, বদরের যুদ্ধ তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতন লাগছে, তারাও যুদ্ধ করতে মাথায় ঘুমটা দিয়ে। জি তো মাথায় ঘুমটা দেওয়া ইহুদিদের তরিকা, মাথায় টুপি অথবা পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার তরিকাই হচ্ছে ইহুদি, যার লেবাস হচ্ছে খ্রিস্টানদের লেবাস, তাদের মুখ থেকে আপনি হাদিস কি আশা করতে পারেন? তাদের মুখ থেকে সঠিক বার্তা কি আপনি ভাবতে পারেন যে তারা আমাদেরকে সঠিক বার্তা দিবে? কোনই মতে দিতে পারে না। যেই ব্যক্তি ইহুদির কালচারকে নিজের কালচার বানিয়ে নিয়েছে, ইহুদির লেবাসকে নিজের লেবাস বানিয়ে নিয়েছে, তাদের বক্তব্য শোনা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবী মুস্তাফার সুন্নাতকে নিয়েছেন, তাদের বক্তব্য শুনতে হবে মুসলমান। জি তাই ব্রাদার ইসলাম, আজকে আপনাকে বলতে চাই আমরা মিলাদুন নবী পালন করি। তারা বলতে কি চাই, নাম কি? আহলে হাদিস। আচ্ছা বলেন তো বাবা, আহলে হাদিস কাকে বলে? যারা হাদিস বিশারদ। হাদিস বিশারদ কাকে বলে? লক্ষ লক্ষ হাদিসকে নিয়ে যারা লাড়াঘাটা করে। জি যার 5 লক্ষ হাদিস মুখস্থ, 3 লক্ষ হাদিস মুখস্থ, 6 লক্ষ হাদিস মুখস্থ, 10 লক্ষ হাদিস মুখস্থ, তারা হলো আহলে হাদিস। জি আর পেশাব করার পরে পায়জামার নাড়া বানতে জান না, ও বলছে আমরা আহলে হাদিস। তোর নামটাই তো বিদআত, তো ধর্মটা কি হবে? আহলে হাদিস কোন জাল লোকেরই নয়, আমার আপনার মতন মৌলবীর উপাধি নয়। আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারীর উপাধি, আহলে হাদিস ইমাম তিরমিজির উপাধি, আহলে হাদিস ইমামে আযম আবু হানিফাকে বলা যাবে। যারা হাদিস বিশারদ তাদেরকে আহলে হাদিস বলা যাবে। আর যারা আম সাধারণ, যারা আহলে হাদিসদের, হাদিস বিশারদদের কিতাবকে পড়ে ইলম অর্জন করেছেন, তাদের নাম আমার নবী মুস্তাফা আহলে হাদিস দেয়নি, আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। নবীর নাম দেওয়া বাদ দিয়ে আপন নাম চেঞ্জ করে কার নাম রেখেছেন? আহলে হাদিস, নিজের বানানো নাম। তাদের বানানো হলে একটু মানাতো। এর নাম দেওয়া হয়েছে বাবা ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। আমাদের ভারতের মাটিতে ব্রিটিশ হুকুমত যখন ছিল, পাঞ্জাবের গভর্নর একজন মহিলা ইংরেজি ছিল, সেই ইংরেজ মহিলার পাও ধরে ওয়াহাবি নাম কাটিয়ে তারা আহলে হাদিস নামটা নিয়েছেন। তো যাদের নামই হচ্ছে ব্রিটিশদের দেওয়া, তারা কি নবীর দলের লোক হতে পারে বাবা? আরে জোরে বলতে হবে। না নবীর দলের লোক হতে পারে না। এখন আমি আপনাকে বলতে চাই, আমার নবী যদি বলে বছরে অনেক ঈদ, আর কেউ যদি বলে দুটোই ঈদ, নবীর পক্ষে হলো না বিপক্ষে হলো? বিপক্ষে। লামাজাবি নাম আহলে হাদিস বলতে চাই যে দুটোই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর নবী বলছেন আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা হচ্ছে মুসলমানদের জন্য ঈদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। প্রত্যেক জুমা মুসলমানদের জন্য ঈদ। তো বছরে কম করে 52টি জুমা আছে, তাহলে কি বুঝা গেল? এই দুটি দিন বাদ দিয়ে 52টি ঈদের দিন আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি বলতে চায়, ঘুমটাওয়ালা মৌলবি বলতে চায় যে দুটোই ঈদ রয়েছেন, তাহলে তার কথাটা সঠিক হল না বেঠিক? বেঠিক। নবীর হাদিসের খেলাফ, তাই এদের বক্তব্য শোনা হারাম। বক্তব্য তাদের শুনতে হবে যারা নবীর হাদিস মোতাবিক ফতোয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই, ঈদের দিন কটা? জুমার দিন ঈদ। জুমার দিন ঈদ হওয়ার কারণটি কি?
জুমার দিন ঈদ হওয়ার কারণ হচ্ছে ইবনে মাজাহ শরীফ, রাসূল পাক বলছেন জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার জি এবং মুসলমানদের জন্য ঈদের দিন। নবী আমার কারণ কয়েকটি বয়ান করেছেন, তার মধ্যে একটি কারণ নবী বয়ান করছেন ফিহি খুলিকা আদম। জুমার দিন এই জন্য ঈদের দিন যে এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুমার দিনে আদমকে সৃষ্টি করার কারণে আল্লাহ পৃথিবীর মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। এই মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আদমের সৃষ্টির দিন যদি ঈদের দিন হয়ে যায়, যিনি আদমের নবী, জিনাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করা হতো না, সেই নবী মুস্তাফার জন্মের দিন ঈদের দিন কেন হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে মুসলমান। তাই এদের ধোঁকাতে না পড়ে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে। যারা তাদের লাইনে দাঁড়া হয়, যারা তাদের সমাজে চলে, আমি বলবো ভাই, যারা নবীর পক্ষের লোক তাদের পক্ষে চলে আসেন, যারা নবীর বিপক্ষের লোক তাকে তালাক দিয়ে দেন। যতই বড় জ্ঞানী হোক, যতই বড় মাস্টার ডাক্তার হোক, আপনি যদি কোনো মাস্টার ডাক্তারকে অনুসরণ করেন, যে ডক্টর পথভ্রষ্ট হয়ে গেছে, জি তাকে যদি আপনি অনুসরণ করেন, আপনি ঈমান বাঁচাতে পারবে না। আজকে আমার বিষয় হচ্ছে ঈমান, আজকে আমার বিষয় হচ্ছে আকীদা। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর মাটিতে যাদের আকীদা খাজা গরিব নওয়াজের আকীদার সাথে মিলে, যাদের আকীদা আব্দুল কাদের জিলানী গৌসে আজমের সাথে মিলে, যাদের আকীদা ইমামে আজম আবু হানিফার সাথে মিলে, যাদের আকীদা কারবালার ইমামে হুসাইনের সাথে মিলে, যাদের আকীদা মক্কা মদিনার আবু বকর সিদ্দিকের সাথে মিলে, যাদের আকীদা নবী মুস্তাফার দেওয়া আকীদা, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ আজকে তারাই হচ্ছে সুন্নি, আজকে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাকে বলতে চাই মুসলমান, ঈদ শুধু দুটোই নয়, মুসলমানের প্রত্যেকটি দিন হচ্ছে ঈদের দিন। কেমন করে ঈদের দিন আপনার সম্মুখে বলতে চাই। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবটির নাম হলো লাতাইফুল মাআরিফ। সেই কিতাবের মধ্যে লিখতেছেন, কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন। কারণ কি? তিনি কারণ বয়ান করছেন, এমন কোন দিন যায় না মুসলমান আল্লাহকে স্মরণ করে না, এমন কোন দিন যায় না মুসলমান নবীকে স্মরণ করে না। যেই দিন মুসলমান আল্লাহকে স্মরণ করবে, সেই দিন তার জন্য ঈদের দিন। 12ই রবিউল আউয়ালে মুস্তাফার স্মরণে যেই মুসলমান মুস্তাফাকে স্মরণ করে মিলাদুন নবী পালন করে, 12ই রবিউল আউয়ালও তাদের জন্য ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু ঈদের দিন বলি না, আমরা নবী মুস্তাফার আগমনকে সর্বশ্রেষ্ঠ খুশির দিন বলি। ঈদ মানে খুশি, সর্বশ্রেষ্ঠ খুশি। নবীর আগমনের খুশির সামনে ঈদুল ফিতরের খুশির কোনো হাইসিয়াত, নবীর আগমনের খুশির সামনে ঈদুল আজহার খুশির কোনো হাইসিয়াত। আমি একটা বুখারী শরীফের হাদিস শোনাই। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহানের মধ্যে হাদিস রয়েছেন। সাহাবী রাসূল বলেন, যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছেন, সেই দিন মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ খুশির দিন। সুবহানাল্লাহ সেই দিনের মতন খুশির দিন সৃষ্টি দুনিয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হবে না, যেই দিন নবী মক্কা থেকে মদিনা গিয়েছে। তো যেই দিন নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন, সেই দিন যদি মদিনাবাসীর জন্য ঈদুল ফিতর চাইতে আলা হয়ে যায়, ঈদুল আজহা চাইতে আলা হয়ে যায়, যেই দিন নবী মুস্তাফা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর পক্ষে এসেছেন, সেই দিন হচ্ছে সমস্ত দিনের উপরে ভারী। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত। তো নবী মুস্তাফার আগমনের দিন শুধু ঈদ নয়, ফুকাহায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে লাইলাতুল কদরের উপরেও ভারী। আমি বক্তব্য দিচ্ছি না, কেউ যদি ফতোয়া লাগাতে চায় যে লাইলাতুল কদর চাইতেও ভারী বলে দিল, তো আমার উপরে লাগাইও না। আমি রেফারেন্স দিচ্ছি, ওই ইমামদের উপরে ফতোয়া লাগাও, তোমাদেরও রুটি শাকা বন্ধ হয়ে যাবে। কে বলেছেন?
শুনেন, বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন। রেফারেন্স তিনটা দিলাম, আমার জানা মতে 7টি কিতাবের মধ্যে এই বক্তব্যটি রয়েছে। তিনারা বলতেছেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি নবী মুস্তাফার মিলাদের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ বাবা? সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কার? নবীর জন্মের রাত, সুম্মা লাইলাতুল কদর, তারপরে কদর রাত, তারপরে বারাতের রাত, তারপরে আপনার মিরাজের রাত। এইভাবে তিনারা লিস্ট কায়েম করে দিলেন। কেন সর্বশ্রেষ্ঠ রাত্রি বললেন? তিনারা বলছেন শুনো, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। উত্তম হওয়ার কারণ কি? এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। ফুকাহায়ে কেরাম বলছেন শুনো, যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত্রি যদি হাজার মাসের চাইতে উত্তম হয়, যেই 12ই রবিউল আউয়ালে কোরআনওয়ালা নবী মুস্তাফা এসেছে ওই রাত্রি লাইলাতুল কদরের উপর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मगर समझ वाले को समझ में आएगी बात। সেই রাত্রি লাইলাতুল কদরের উপরও ভারী, কারণ মুস্তাফা না আসতেন তো কদর আসতো না, মুস্তাফা না আসলে বারাত আসতো না, মুস্তাফা না আসলে মেরাজ হতো না, মুস্তাফা না আসলে কুরআন আসতো না, মুস্তাফা না আসলে রমজান আসতো না, মুস্তাফা না হলে জিবরিল হতো না, মুস্তাফা না হলে আল্লাহকে কেউ চিনতে পারতো না। সুবহানাল্লাহ আর জোরে হবে কি হবে না সুবহানাল্লাহ। বাবা? সুবহানাল্লাহ। ওয়াহাবির একটা পুঁজি আর রয়েছেন বাবা, এই ওয়াহাবিদের একটা পুঁজি, আর পুঁজিটা কি? পুঁজি হচ্ছে তারা বলতে চায় মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোন মহিনাকে, তোমরা কোন দিনকে ঈদ বানাও না। তো বলছে 12ই রবিউল আউয়ালকে তোমরা ঈদ বানিয়েছো, তো 12ই রবিউল আউয়ালকে আমরা কেন ঈদ বানাবো রে বাবা? 12ই রবিউল আউয়ালে নবীকে পাঠিয়ে আল্লাহই তো ওটাকে ঈদ বানিয়ে দিয়েছেন, খুশির দিন বানিয়ে দিয়েছেন। জি নবীকে যদি 13 রবিউল আউয়ালে পাঠাতেন, 13 রবিউল আউয়াল আনন্দের দিন হয়ে যেত। নবীকে যদি 14 রবিউল আউয়ালে পাঠাতেন, 14ই রবিউল আউয়ালে ঈদের দিন হয়ে যেত। কেউ যদি বলে যে 12ই রবিউল আউয়াল সুন্নিরা ঈদের দিন বানিয়েছেন, মূর্খ হতে পারে, জাহিল হতে পারে। কারণ 12ই রবিউল আউয়ালে দুনিয়ার সরদার মা আমিনার লাল মক্কি তাজদার নবী মুস্তাফাকে আল্লাহ পাক 12ই রবিউল আউয়ালে পাঠিয়ে আনন্দের দিন বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ। আনন্দের দিন বানিয়েছেন। ঈদের দিন যদি চলে আসে মুসলমান খুশি হয়, হিন্দু বেজার হয়ে যায়। ঈদের দিন যদি চলে আসে মুসলমান খুশি হয়, ইহুদি খ্রিস্টান বেজার হয়ে যায়। জুমার দিনে মুসলমান খুশি হয়, অমুসলিম বেজার হতে পারে। কিন্তু 12ই রবিউল আউয়াল যেই দিন নবী জন্মগ্রহণ করবেন, আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, সমুদ্রের মাছ খুশি, পাহাড় পর্বত খুশি, নদী নালা খুশি। আরে দুনিয়া তো দুনিয়া, আমার আল্লাহ এত খুশি, মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরের স্তম্ভ দিয়ে 7 আকাশকে নবী মুস্তাফার আগমনে আমার আল্লাহ লাইটিং করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন হাদিস, রাসূল পাক বলছেন মেরাজের রাত্রিতে প্রথম আকাশ গেলাম, দেখছি একটা বিশাল বড় নূরের স্তম্ভ খাম্বা। দ্বিতীয় আকাশে গেলাম আরেকটি খাম্বা, তৃতীয় আকাশে গেলাম আরেকটি খাম্বা। প্রত্যেক আকাশে নবী আমার একটি করে স্তম্ভ দেখছেন, খাম্বা। নবী বলছেন জিবরিল এই খাম্বাগুলো কিসের? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? যেই দিন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবে প্রত্যেক আকাশে একটি করে খাম্বা দিয়ে 7 আকাশকে লাইটিং করেছিলেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে পাঠানোর খুশিতে যদি আল্লাহ লাইটিং করে, নবী মুস্তাফাকে পাওয়ার খুশিতে মুসলমান লাইটিং করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে মুসলমানই না সে কি করবে? সে তো জ্বলবে। আবার কিছু ডুপ্লিকেট মাল বেরিয়েছে, রংবাজ, কিটকিটি না কি বলে গিরগিট্টি, এরা বলতে চাই যে হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন। বলে কি বল না বাবা? তো তোমরা খুশিটা নিচ্ছ জন্মর, ইন্তিকালের দুঃখটা কেন নিচ্ছ না?
তো আমরা সুন্নিরা খুশি নিয়েছি, তোমরা বহু বেটিকে নিয়ে একদিন কানো তো দেখি 12 রবিউল আউয়াল। জি তো দুটার মধ্যে তোমরা তো কোনোটাই লাও না, কি বলেন বাবা? দুটার মধ্যে তোমরা তো কোনোটাই লাওনি, না কান্না করছো আর না খুশি করছো। তোমাদের পিতা ইবলিসের মতন টিটকারি মারছে, লাল মরিচ লেগে যায়, লাগে কি লাগে না বাবা? বলছে এই দিনে নবী এলো, এই দিনে নবী গিয়েছেন। সর্বপ্রথম মনে রাখবেন, নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আল বিদায়া ওয়ান নেহার মধ্যে সহিহ হাদিস। আর নবী 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছে জাল হাদিস। কথা বলছেন, নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কথাটি জাল। নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই হাদিসটি সহিহ। আর 12 রবিউল আউয়ালে নবী ইন্তিকাল করেছেন, এই কথাটি জাল কথা। আর যদি মেনে নেওয়া হয় যে নবী 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, তো আমাদের নবী ইন্তিকাল করে শেষ হয়ে যায়নি। দয়ার নবী মুস্তাফা এখন পর্যন্ত নিজের রওজাতে জিন্দা নবী আছেন। উম্মত কি করে আমার নবী রওজাতে বসে বসে দেখতে পাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের নবী মরে সরে গলে গেছেন, তোমরা কান্না করো না, আমাদের কি আছে? জি আমাদের নবী কালকেও জিন্দা, আমাদের নবী আজকেও জিন্দা, আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিন্দা। তাই দয়ার নবী মায়ার নবী বলছেন, মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, নামাজ আদায় করে। তাই বেরেলির সরতাজ নবী মুস্তাফার দেওয়া আকীদা সুন্নিদেরকে দিতে গিয়ে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরেলির আলা হযরত নবীর আকীদা দিয়েছেন, তাই ওয়াহাবি বলছেন বিদাতি। জি সাহাবার আকীদা দিয়েছেন, তাই বলছেন বিদাতি। আলা হযরত বলছেন, আমাকে বিদাতি বলো পরোয়া নাই, জি আমাকে মুশরিক বলো পরোয়া নাই। আমি আহমদ রাজার জন্ম নিয়েছি, নবী মুস্তাফার দেওয়া আকীদা মানুষের কলবে ভরে দিব। আহমদ রাজা যখন নবী মুস্তাফার দেওয়া আকীদা মুসলমানের কলবে ভরেছেন, পৃথিবীর মানুষ বলে উঠেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। সালাম। এর জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, একটা কথা মনে রাখবেন, নবী জন্ম নিয়েছেন 12 তারিখে, কিন্তু 12 তারিখে ইন্তিকাল করেননি। এটা জাল কথা, ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, আমি বলছি না। জি কেউ যদি ফতোয়া লাগাতে চায় ইমামদের উপরে লাগাবে, জি বহু বেটি সব তালাক হয়ে যাবে। কি বলেন বাবা? জাহাঙ্গীর মৌলভীকে কিছু বলে দিলে তালাক না হোক, বড় বড় ইমামদেরকে যদি ফতোয়া লাগিয়ে দেয়, শিরকের ফতোয়া লাগিয়ে দেয়, তাহলে বউ থাকবে বাবা? না কোন ইমাম কোন মুসলমানকে যদি শিরকের ফতোয়া দেয়, বউটা যাবে কি যাবে না? যাবে। বউ যখন তালাক হয়ে গেল, তো বাচ্চা কাচ্চা হালাল হবে, হারাম। সবটাই চলে যাবে। তাই ব্রাদার ইসলাম, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী পালন করা নবীর সুন্নাত। এতদিন মুস্তাহাব বলতাম, এখন তো সুন্নাত পেয়েছি আমি। জি কারণ যেই কাজটা নবী করেছেন সেটা করা সুন্নাত। আমার নবী মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবী পালন করা নবীর সুন্নাত। আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, বলে চলে যাব। ইসলামের আকীদা কি আর ইহুদি খ্রিস্টান দিয়েছে কি? এখন এরা বলতে চাই নামধারী লামাযহাবী আহলে হাদিস, নাউজুবিল্লাহ। যতবার আহলে হাদিস বলবো আমি, রাত্রে কমসে কম 100 বার তওবা করে ঘুমাবো। এই জন্য বলছি যেন মানুষ বুঝতে পারে, এরা আহলে হাদিস, এরা তো মুসলমানই নয়, তো আহলে হাদিস কি করে হতে পারে? জি আহলে হাদিস হওয়ার জন্য তো মুসলমান হতে হবে। এখন একটু লক্ষ্য করে শুনেন, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। কিছু লোক বেরিয়েছে, তারা বলতে চায় যেমন খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, তাদের দেখে দেখে মুসলমানরা আমাদের নবীরও জন্মদিন পালন করতে লেগেছে। এই কথা বলে কি বলে না বাবা? আমি সমস্ত লামাযহাবীকে বলবো যে তোমরা যদি মুনাফিক না থাকো, ফতোয়া যদি তোমাদের এক থাকে, তো আমি মিলাদুন নবী কে কে পালন করেছেন বয়ান করছি, আর তুমি খ্রিস্টানের ফতোয়া লাগাও। উঠান মুসলিম শরীফ, শরীয়তের মাসলা হলো মিলাদুন নবী শুধু নয়, জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা না জায়েজ। জন্মদিন পালন যদি শরীয়ত অনুযায়ী হয় জায়েজ, জন্মদিন পালন করা যদি শরীয়তের খেলাফ হয় না জায়েজ। তো জন্মদিন পালন করা কিন্তু জায়েজ আছে। কেন জায়েজ হলো? দয়ার নবী মায়ার নবী প্রত্যেক সোমবার রোজা রাখছেন, মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক সোমবার রোজা রাখছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূলে পাক বলছেন ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? রোজা রেখে জন্মদিন পালন করা জায়েজ নয়, শুধু নবীর সুন্নাত। এখন ওয়াহাবি বলবে হুজুর রোজা রেখে জন্মদিন পালন করা নবীর সুন্নাত, কিন্তু আপনারা সুন্নিরা তো সিন্নি খান। এটাও ভাগ্যের ব্যাপার, আমরা সিন্নি খাই। তোমাদের তো গরুর মুখ পান করা যায়, তোমরা ওটা পান করো। জি এটা তো ভাগ্যের ব্যাপার। ওয়াহাবি বলতে যে এরা মাজারের খাসি খায়, এরা মাজারের মুরগা খায়, এরা সিন্নি খায়। আরে পাগলা, এটা ভাগ্যের ব্যাপার। সুন্নিদের কপালে আল্লাহওয়ালাদের দরবারে বরকতময় খাসির খাবার, জি মুরগার খাবার, বরকতময় ফাতিহার সিন্নি। আর তোমাদের কপালে কি? তোমাদের আব্বার কিতাব ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছেন যত পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানাও পাক। নাউজুবিল্লাহি মিন তো মুরগা আমাদের কপালে, মুরগার গু তো ওদের কপালে, জি নাকি বলেন? মুরগা আমাদের নসিবে, মুরগার গু তোমাদের নসিবে। তো আমরা হালাল খানেওয়ালা, তোমরা নাপাক খানেওয়ালা। তো তোমরা কেন সিন্নি খাবে? যার ঠোঁটে মুরগার গু লেগে গেছে ও সিন্নি খাবে বাবা? না এদের একজন মৌলবি, এখন বলতে লজ্জা লাগছে, না বললে হয় না, এদের একজন মৌলবি ফাতোয়া দিচ্ছে, আমার মোবাইল আছে, যে মানুষের বীর্য পাক, খেলে খেতেও পারে। নাউজুবিল্লাহি মিন জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কাদের ফাতোয়া বাবা? এটা ইসলামের ফাতোয়া নয়, এটা ইহুদি খ্রিস্টানদের ফাতোয়া। আজ যে আহলে হাদিস দল দেখছেন, এটা দেখতে মুসলমান, প্রকৃত এদের হাকিকত হচ্ছে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। মুসলমান সেজে মানুষের ঈমানকে নষ্ট করে। তাই বিরাদের ইসলাম, মিলাদুন নবী শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। আমার নবী রোজা রেখে পালন করেছেন। প্রশ্ন হলো, দয়ার নবী মায়ার নবী রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন রান্না করেন, পোলাও কেন রান্না করেন, মাংস ভাত কেন রান্না করেন, খিচুড়ি কেন রান্না করেন? এই জন্য আমি বলি, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না। এদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, একটু যখন বড় হলো, এদের মগজকে বের করে ব্রেনে গোবর ভরে দিলেন। জি ব্রেনে গোবর কেন ভরা আছে শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নিজের নবুয়াতের প্রকাশ্য করলেন, নবুয়াতকে এলান করলেন। নবুয়াতের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে আমার নবী আপনার নবী একটি ছাগল জবাই করলেন, সাহাবায়ে কেরামকে জমা করলেন। জমা করার পর ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর দয়ার নবী মায়ের নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সেই ছাগলের মাংস সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। অর্থাৎ নবী মুস্তাফা ছাগল জবাই করে নিজের জন্মদিন পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসনাদে বাজ্জারের হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস। নবী মুস্তাফা 40 বছর পর নিজের নবুয়াতের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলতেছেন, দয়ার নবী মায়ার নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওটা ছিল নবী মুস্তাফা খাওয়া দাওয়ার মাধ্যমে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ या रसूल अल्लाह या अली नहीं छोड़ेंगे नहीं তাহলে छोड़ेंगे। যেই কাজ নবী মুস্তাফা করেছেন নাজায়েজ হবে। তাই নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে বিরিয়ানি রান্না করেন, খিচুড়ি রান্না করেন, যে কোনো হালাল খাবার বন্টন করা, মানুষজনকে খাওয়ানো, এটা অবৈধ নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম ওয়াহাবি বলে কাকে? এরা পড়াশোনা করে না। ইহুদি যে ট্যাবলেট খিলিয়ে দিয়েছে সেটাই শুধু বকে বেড়ায়।
তার জন্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলতেছেন মিলাদুন নবী কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি মক্কা শরীফের ফকিহ নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবীকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ রয়েছে, জিক্র আজকারের ব্যবস্থা করা জায়েজ রয়েছে, কোরআন শরীফের মাহফিল করা জায়েজ রয়েছে, কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে। নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে যে কোনো নেকির কাজ করা সওয়াবের কাজ, জায়েজের কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহান। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখছেন নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও মিলাদুন নবী পালন করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও পালন করেছেন। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের একটি বড় সংগঠন রয়েছে দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবার ছেলেদেরকে জাগিয়ে সেহরি রান্না করে তারা সেহরি খেয়ে প্রত্যেক সোমবারে রোজা রাখে। নবী মুস্তাফার দুটোই সুন্নতকে আমরা নিয়েছি, রোজা রেখেও মিলাদ পালন করি, খাওয়া দাওয়ার মাধ্যমে নবী মুস্তাফার মিলাদ পালন করি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যেই কাজ নবী করেছেন আমরা করব কি করব না বাবা? করব। আর জোরে বলতে হবে করব। নবীর হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে, গাঁজা মৌলবীর ফতোয়া তালাক দিতে হবে, ইহুদি খ্রিস্টান নামধারী আহলে হাদিসের ফতোয়াকে তালাক দিয়ে নবী মুস্তাফার ফতোয়া মানতে হবে, মুহাদ্দিসের ফতোয়া মানতে হবে। যারা সঠিক ফতোয়া মানে তারাই হলো সুন্নি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর একটি আপনাকে শুনিয়ে দিই, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি মক্কা শরীফের এককালীন তিনি ইমাম ছিলেন, তিনি লিখতেছেন ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনারা বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি নবী মুস্তাফার মিলাদের দলিল আসলান মিনাস সুন্নাতি নবী মুস্তাফার হাদিসে পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগের মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফিজ বলছেন আমি নবীর মিলাদের দলিল হাদিসে পেয়েছি। আর ইহুদি প্রোডাক্ট ঘুমটাওয়ালা নাপাক মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা কোনো হাদিসে নাই। মুহাদ্দিস হাদিস বেশি বুঝে না এ জাহান্নামের মৌলবি বেশি বুঝে? কথা বলতে হবে বাবা। জি। আপনারা বলেন ইমাম বুখারী হাদিস বেশি বুঝে না আজকের মৌলবি বেশি বুঝে? ইমাম বুখারী। ইমাম বুখারী বেশি বুঝে না বাবা? জি। তাই বিরাদির ইসলাম 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি যিনি মক্কা মদিনা দুই জায়গারই ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা শরীফের বড় ইমাম সৈয়দ আলবী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। যুগের মুহাদ্দিসদের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। মুসলমান বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো মুহাদ্দিস শরীয়ত বুঝতেন না, আজকে গাঁজা হুক কাটা না ঘুমটাওয়ালা মৌলবি শরীয়ত বেশি বুঝে নিছে নাকি? আর ইয়ারা ইউটিউবের মাধ্যমে ইয়ারা সার্টিফিকেট পরে লাই ক্যামেরা আগে কিনে। আমাদের মাদ্রাসায় যখন ছেলে পিলে পাস করে, এখন একটা ছেলে চলে গেল খালতিপুর মাদ্রাসার শিক্ষক। খালতিপুরে আমার খুব কাছের লোক, আমার ভাই মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব, আপনারা চিনবেন। আরেকজন আছে মুফতি গুলজার আলী মিসবাহি সাহেব, আরেকজন আছে মুফতি গোলাম মুস্তাফা মিসবাহি সাহেব। এরা খুব ভালো মানুষ, খুব জ্ঞানী লোক। ইনাদের মাদ্রাসার একজন তালিব ইলম ইংলিশ বই বক্তব্য দিয়ে গেল, আপনারা শুনলেন, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এই খালতিপুর মাদ্রাসা হোক, নবীনগর মাদ্রাসা হোক, আলীনগর মাদ্রাসা হোক, দরিয়াপুরের সৈয়দ মসরুর মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা হোক,
যত মাদ্রাসা আছে ছেলে পিলে যখন পাগড়ি পাই তোকে আগে সার্টিফিকেট দেয়। আর এদের মাদ্রাসা বলছে বেটা সার্টিফিকেটের দরকার নাই, ক্যামেরা লাও ক্যামেরা। বলছে কেন? বলছে সার্টিফিকেট নিয়ে লোককে গুমরাহ করা যাবে না, ক্যামেরা লাও, এই ক্যামেরাতে ভুল ভাল বলে ছাড়ো, আপন মনে মোবাইলে চলে যাবে, মানুষ শুনবে গুমরাহ হবে। তাহলে এই গাধাদের বক্তব্য শোনা যাবে বেটা? বলেন না বাবা, যাবে না। এই গাধাদের বক্তব্য শোনা যাবে? না। যাবে না। বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য মুফতি, যোগ্য আলিমদের বক্তব্য শুনবেন। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? জি। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ঈদ কি দুটোই না আরো আছে বাবা? জোরে বলে। ঈদ কি দুটাই? শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে লিখছেন, যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে মেনেছেন তাদের উপর আল্লাহর রহমত হবে, তাদের উপর আল্লাহর বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈদ শুধু দুটোই নয়। আপনাদেরকে দেখে আজকে আমার ঈদ হয়ে গেল, আজকের দিন আমার জন্য ঈদের দিন। জি। কালকে হুজুর সুবহানাল্লাহ। গুলজারে মিল্লাত আসবেন আওলাদের রাসূল, উনার আগমনের দিনটাও হচ্ছে ঈদের দিন। ঈদের দিন। তো এই গাধারা ঈদের মানেই জানে না। ওর বেটা জন্ম নিলে ঈদ হয়ে যাবে, কিন্তু নবী জন্ম নিয়েছেন তো ঈদ নয়। একে বলে দাজ্জাল কানা, এক চোখ আছে এক চোখ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আরেকটা মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করতে চাই বাবা, মিলাদুন নবী হয়ে গেল, এখন আপনাদের সম্মুখে মাসআলা ক্লিয়ার করতে চাই। বর্তমান জামানায় ফিতনা উঠেছে, কিছু লোক এখানে হাত বাঁধছেন, কিছু লোক এখানে হাত বাঁধছেন। একটা লোক আমার কাছে এসে বলছেন, হুজুর একটা মৌলবীকে জিজ্ঞাসা করলাম হাত কোথায় বাঁধবো, তিনি বলছেন নাভির নিচে। আর একটা লোককে জিজ্ঞাসা করলাম হাত কোথায় বাঁধবো, তিনি বলছেন নাভির উপরে। আরেকজনকে জিজ্ঞাসা করলাম হাত কোথায় বাঁধবো, তিনি বলছেন বুকের উপরে। তো আমি কনফিউজ হয়ে গেলাম, তারপর আজ থেকে আমি হাত বানি না, বিনা হাত বানাতে নামাজ পড়ি। তা আমার নামাজ কি হবে? বলছেন ওই মৌলবী বলছে এখানে, ওই মৌলবী বলছে এখানে, ওই মৌলবী বলছে এখানে। তো এখানে 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 কোথায় বানবো? আমি হাত ছেড়েই নামাজ পড়ছি। আমরা সব মৌলবীকে বাদ দাও, আর তুমি এটা দেখো যে আমার নবী কোথায় হাত বেঁধেছেন, জি। সাহাবা কোথায় হাত বেঁধেছেন, তাবেঈন কোথায় হাত বেঁধেছেন। আমি আপনাদের সম্মুখে 3টি সহিহ হাদিস দিব। নাভির নিচে হাত বানা। আরেকটা চ্যালেঞ্জ, বুকের উপরে হাত বানার কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস নাই। আমি 2-3 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন, একটা সহিহ মারফু হাদিস কেউ যদি দেখাতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কোনো লামাযহাবী মায়ের দুধ পান করে, কোনো গাঁজাখোর নয়। এই চ্যালেঞ্জের পর কিছু বকরি ছাগল আছে, এরা ইউটিউবে ছাড়ছে যে জাহাঙ্গীর মৌলভী মুফতির চ্যালেঞ্জ গ্রহণ করলাম 5 লাখ টাকা। তো তোর বউ তো তোকে চিনে না, তো তোর সাথে জাহাঙ্গীর কেন বসবে? তোর আব্বা তো চিনে না যেটা আমারই বেটা না অন্য কারোর বেটা, তো তোর সাথে কে বসবে? যারা তোমাদের বাপ আছে, মায়ের দুধ যদি পান করে থাকে জাহাঙ্গীর মৌলভীর সামনে বসাও, ফেস টু ফেস হবে, তারপরেই বুঝতে পারবে যে সুন্নি জামাতের আলিম কাকে বলে। এটা দেওবন্দি নয় যে ফু দিয়ে উড়িয়ে দিবে। এই জামাতকে বসিয়েছেন খাজা গরিব নওয়াজ, জি। এই জামাতকে বসিয়েছেন গৌসে আজম, জি। এই জামাতের হেফাজত করেছেন আলা হযরত, জি। এই জামাতের খিদমত করেছেন আশরাফুল আউলিয়া, জি। এই জামাতের খিদমত করেছেন মাসরুরে মিল্লাত। জি। আরে এই সুন্নি জামাত এমন একটি জামাত, এই জামাতের প্রতি প্রত্যেক সিলসিলার পীরদের দুআ রয়েছেন এবং ছায়া রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 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 আমরা প্রত্যেক হক্কানি পীরকে মানি কি মানি না বাবা? জি। একটু জোরে বলতে হবে। মানি। দেখেন আমার নাম মোহাম্মদ, আমার জাহাঙ্গীর আলম রেজভী, কিন্তু কোন কালিমিকে আমি আমার দুশমন মনে করি না, আমার আপন সুন্নি কলিজার টুকরা ভাই। কোন আশরাফিকে আমি দুশমন মনে করি না, কোন বারকাতিকে দুশমন মনে করি না। যদি কেউ রেজভী হয়ে আশরাফিকে খারাপ নজরে দেখে, কোন পীরকে খারাপ নজরে দেখে, ওনার রেজভী না সুন্নি, ওর আকীদাই দুরুস্ত নাই। বলো টুন্নি। কেউ যদি বলে যে আমি কাটরা শরীফের মুরিদ, বারেলী শরীফের পীর সাহেবকে দেখতে পারি না, ও শরীয়ত মানে না। কেউ যদি বলে আমি বারেলী শরীফের মুরিদ, আমি আশরাফি সিলসিলার পীরকে দেখতে পারি না, ও সুন্নি হতে পারে না। সুন্নি কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি নিজের কিতাব তাফসিরে কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, মিশর থেকে প্রকাশিত হয়েছে, সেই কিতাবের মধ্যে লিখছেন নিজের জামানার সমস্ত পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। কি বুঝলেন? আপনি মুরিদ একজনের হবেন, সম্মান সবারই করতে হবে। কিছু গাঁজাখোর মুরিদ বেরিয়েছে, এনারা বলতে চাই আমরা অন্য পীরের সাথে সাক্ষাৎ করতে যাই না। কেন? বলছে আমি হচ্ছে অমুক পীরের মুরিদ, তো আমি তো একজনের হাতে বিক্রি হয়ে গেছি, আর কারোর সাথে কেন দেখা করতে যাবো? কিন্তু এ পাগলা জানে না যে বাপ একটা হয় কিন্তু চাচা অনেক হয়। হয়।
কথা বুঝে এসছে বাবা? বাপ একটা হয় কিন্তু চাচা অনেক হয়। কেউ যদি বলে আমি ক্যালিমির মুরিদ, গুলজারে মিল্লাতে কেন ঢুকতে দেবো গ্রামে? কেউ যদি বলে আমি হুজুর গুলজারে মিল্লাতের মুরিদ, কালিমি পীর সাহেবকে কেন ঢুকতে দেবো? একটাও সুন্নি নয় বাবা, এরা সুন্নিকে জ্বর থেকে কাটছে, এরা সুন্নিয়াতের ক্ষতি করছে। জান্নাতি দল সুন্নি জামাত মান্যকারী সচ্চা ওই ব্যক্তি যে মুরিদ এক সিলসিলার থাকবে, সম্মান প্রত্যেক সিলসিলার বুজুর্গের করবে। আমি কি কথা ভুল বলছি বাবা? ঠিক। এটা শরীয়তের কথা। কাউকে লাগলো আমার দেখে লাভ নাই। জি। হ্যাঁ, কাউকে লাগলো আমার দেখে লাভ নাই। কোন মস্তান ফস্তানকে ফোন করেও লাভ নাই। আমার 14 গোষ্ঠী মস্তান, ও দেখে কোনো লাভ নাই। কথা হচ্ছে হক बात का ऐलान सरदार करेंगे, ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। জি। আপনার বাড়িতে যদি আপনার 5টা বেটা থাকে, আপনি যদি একটা কি ভালোবাসেন আর বাকি সবকে নজর আন্দাজ করে দেন, ওই বাড়িতে কোনোদিন ভালো লাগবে না। একটা বাগানে বাবা যদি এক রকম ফুল থাকে বাগান ভালো লাগে না, সব রকম ফুল থাকলে বাগান ভালো লাগে। আমাদের বাগান হচ্ছে একটাই, ইসলাম। কাদরি, চিশতি, কালিমি, আশরাফি, রেজভি, এই সমস্ত হচ্ছে সেই বাগানের ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক হলো পাগলা গাঁজাখোর, যে নিজের বাগানের একটি ফুলকে সরিয়ে দিবে। ওই বাগানের মালিক হচ্ছে খ্যাপা, যে বাগানের মধ্যে বলছে একটাই ফুল থাকবে বাকি থাকবে না। যেই বাগানে সব রকম ফুল থাকবে ওই বাগান মানুষ বেশি পছন্দ করবে। তো যেই মুরিদ হয়েছে কালিমির, মোহাব্বত করছে প্রত্যেক সিলসিলার পীরকে, মুরিদ হয়েছেন রেজভি সিলসিলায়, মোহাব্বত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে, মুরিদ হয়েছেন আশরাফি সিলসিলার, মোহাব্বত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে, ওই হলো আসল মুরিদ, ওই হলো আসল খাঁটি সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবীও এই ময়দানে নেমে গেছে। এখন কিছু মৌলবীও বাবা দুর্ভাগ্য হয়ে গেল, হচ্ছে ফিত্তিন। কোন মৌলবী যদি বলে না তুমি রেজভি মুরিদ হয়েছো, কালিমের কাছে যেও না। আপনাদের এখানে হুজুর মাসরুর মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির বিশাল বড় মাদ্রাসা আছে। কি জায়গাটার নাম? শহীদাপুর। শহীদাপুর বহুত আছে। শরিয়াপুরে রিসেন্টলি ঘটনা, শহীদাপুর মাদ্রাসাতে হুজুর মাসরুর মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির ছেলে ওখানে এসেছিলেন, আমি ছিলাম। মাগরিবের নামাজ পড়ে গিয়ে আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলাম, কমপক্ষে 10 থেকে 15 মিনিট কথা বললাম। আমি তো মুরিদ হুজুর তাজুস শরিয়া রেজভি সিলসিলার মুরিদ। আমি কেন গেলাম দেখা করতে? আমি মুরিদ থাকলাম না? জোরে বলেন, আমি কি মুরিদ থাকলাম না? তো এটা কার মাসলা? আপনারা কাকে মানে চলছেন? আমি তো বুঝতে পারছি না আপনারা কে সুন্নি না টুন্নি। এটা আমার পীর, এটা তোর পীর, বাদ দেন, সব আমাদের পীর। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ। হক্কানি দরবার, সব আওলাদে রাসূল। কেউ যদি বলে আমি হুসেনকে মানি, হাসানকে মানি না, তো খালি হুসেনি আওলাদে রাসূল না হাসান আওলাদে রাসূল? কথা বলেন। দোনো। যেই রকম কাটরা শরীফ, আপনার কেছোছা শরীফ, মারহেরা শরীফ, কালপি শরীফ, মাসলি শরীফ, যত আল্লাহ ওয়ালাদের খানকা রয়েছেন, এই সমস্ত খানকা হচ্ছে সুন্নিদের খানকা। কোন মৌলবি যদি বলে এই পীরের মুরিদ ওই পীরের সাথে সাক্ষাৎ করতে গিয়ে না, ও মৌলবিকে তালাক দেন, ওই গাঁজাখোর মৌলবি, ও পড়ে লেখে মৌলবি হয়নি, বাতরা মেরে মৌলবি হয়েছে। ওই পীরের মুরিদকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে। এই টাকাওয়ালা মৌলবিকে চড় মারেন। আপনি একজনের মুরিদ আছেন, যে কোনো আল্লাহওয়ালা আসবেন, যে কোনো নবীর আওলাদ আসবে, যে কোনো পীর আসবে, আপনি তার সাথে সাক্ষাৎ করে ফেজ হাসিল করবেন এবং দোয়া নেবেন। মুসলমান কথা বুঝে শিখাসিনি বাবা? সুন্নিয়াতকে বুঝতে শিখবেন। কেউ যদি আপনাকে করে আরে তুই তো আর মুরিদ ওই পীরের কাছে কেন গেলি, ও শরীয়ত সম্পর্কে জান না বাবা, এটা হচ্ছে জাহিলদের তরিকা, জাহিলদের তরিকা। আমি আলহামদুলিল্লাহ, আপনি হুজুর কাইদে মিল্লাত কি নাম ওনার, হুজুর জালালউদ্দিন আশরাফ বলেন, মাসুদ মিয়া কালিমি সাহেব বলেন, হুজুর গুলজারে মিল্লাত বলেন, যত আল্লাহর আপনার ওলিদের আওলাদ আছেন, যত বর্তমান জামানার পীর আছেন, আমি যাকে যে এলাকায় থাকি যদি কেউ আসে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই। ও তো সুন্নি জামাতের লোক না কি বাবা? জি। কথা বলে। তো আমার সুন্নি ভাই কি বলা হয়েছে? কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ইমানদার সুন্নি মুমিন হচ্ছে ভাই ভাই। ইমানদার ভাই, যার ইমান নাই ও ভাই নাই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাই আমি মুরিদ যার থাকি বাবা, সম্মান প্রত্যেক হক্কানি পীরের করতে হবে কি হবে না? হবে। জোরে বলেন। পীরের নামে যেগুলো ভণ্ড বেরিয়েছে এগুলোকে তালাক দিতে হবে। হক্কানি পীরের সম্মান আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। তো বলতেছিলাম বাবা, হাত আপনি কোথায় বাঁধবেন? একটা কথা মনে রাখবেন, এইভাবে বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন একটিও সহিহ মারফু হাদিস নাই।
যে আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন। যদি কোনো মায়ের লাল একটা মারফু হাদিস সহিহ দেখাইতে পারে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে অন দ্য রেকর্ড। বলে চলে যাচ্ছি না, রেকর্ড হচ্ছে। তবে কোনো গাঁজাখোর, কোনো বকরি, খোহারের ছাগল, এই গাধা যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসা হবে না, তার যোগ্যতা দেখতে হবে। কারণ মুনাজারা যদি করা হয় তাহলে দুইজনকে সমান হতে হবে। আপনি বকরির সাথে হাতিকে লড়াবেন তাহলে হবে? হবে না, হাতির সাথে বকরিকে লড়াবেন তো হবে বাবা? হবে না। কোথাকার চেলা জেলা, আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে, আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে। ওই যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ওই গাধার সাথে বসাই মানে আমার অপমান করা। জি, যারা ওদের বড় মৌলবি আছে নিয়ে আসুক ময়দানে, হিম্মত যদি থাকে অ্যাকসেপ্ট করুক, দেখাক একটি হাদিস, আমি প্রমাণ করব। সহিহ ইবনে খুজাইমার হাদিস দেয়, ওই হাদিসকে আমি কি বলবো? লা মাযহাবিদের 5 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বানার লা মাযহাবিদের 5 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। আবু দাউদের বুকের উপরে হাত বানার হাদিস তাদের কিতাবে লেখা আছে সহিহ। জি, যত হাদিসকে তারা সহিহ বলছে তাদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসগুলি সহিহ। তবে আমরা যে নাভির উপরে হাত বানি, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, হযরতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলতেছেন, আমি নবী পাককে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ইমাম সুবহানাল্লাহ। নিভামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আরো একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় নম্বরে চলে আসেন সাহাবা কোথায় হাত বেঁধেছেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ডের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? উকবা বিন সাহবান বর্ণনা করতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসিরে বলছেন নামাজে ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জয় বল সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ সহিহ। এবার আপনাকে বলতে চাই তাবেঈ কোথায় হাত বেঁধেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত তাবেঈ, যিনি সাহাবীকে চোখে দেখেছেন, হযরতে ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। তাহলে বোঝা গেল দয়ার নবী মুস্তাফা নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈ নাভির নিচে হাত বেঁধেছেন। আজ বর্তমান জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান নাভির নিচে হাত বাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গাছনি বাবা? আর ওয়াহাবিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিসই নয়। তাহলে ওদের বক্তব্য যদি বলি তো বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিসে নাই। কারণ জয়ীফ হাদিস ওদের নিকটে হাদিস নয়। মুহাদ্দিসের নিকটে জয়ীফ হাদিস ও হাদিস কিন্তু দুর্বল হাদিস। আর লা মাযহাবি বলতে চাই যে জয়ীফ হাদিস মানে হাদিসই নয়। তো জয়ীফ হাদিস যদি হাদিসই না থাকে তাহলে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। কথা বুঝে আসতে গেছে না বাবা? জি, আছে। ওদের বক্তব্য অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, তবে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বরে চলে আসেন বাবা আর একটি কথা, কি আমিন। একটা লোক আমাকে বলছেন, হুজুর সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করে আওয়াজ করত। আমরা একটা সহিহ হাদিস দাও বেটা দেখি, কত মায়ের দুধ পান করেছে যে সাহাবা এত জোরে আমিন বলতেন গুম গুম করত। আচ্ছা বলেন তো বাবা, এখানে আপনাদের দিকে পাক্কা বাড়ি অনেক আছে, মাটির ঘরে যদি কেউ 2-4 জন ব্যক্তি জোরে আমিন বলে মসজিদ গুম গুম করবে? করবে, করবে না, তুমি মতে করবে না? করবে না। আর আমিন তো এত আমিন এইভাবে তো বলা যায় না। জোরে বলে কি আমিন এভাবে বলবে, এটা গুম গুম করবে? আমার নবীর জামানাতে সব মসজিদ কাচ্চি, চতুর্দিকে মাটি, উপরে খেজুরের পাতা টাতার ছাদ। ওই মসজিদে যদি আমিন বলে তাহলে আমিন গুম 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 করবে? করবে না। কত বড় মাথায় ব্রেনে গোবর ভরা আছে আপনি চিন্তা করেন। ওয়াহাবি বলছে সাহাবা এত জোরে আমিন বলেছেন মসজিদ গুম গুম করেছে, ওর বাপ টাইলস লাগিয়েছিল। কত বড় চিটিংবাজ! সহিহ হাদিসকে সহিহ বানিয়ে মানুষকে গোমরাহ করতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। কোন সাহাবী জোরে আমিন বলে মসজিদ গুম গুম করেছেন, সাহাবা এত জোরে আমিন বলতেন, এই মর্মের কোন সহিহ হাদিস পৃথিবীর কিতাবে নাই। তবে নবী মুস্তাফা আস্তে আমিন বলেছেন এইরকম সহিহ হাদিস কিতাবের মধ্যে আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আছে। সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন,
যেই হাদিস ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, আবু দাউদে যেই হাদিস আছে, নবী মুস্তাফা জোরে আমিন বললেন, ওটা হচ্ছে সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, ওটা নবীর প্রকৃত আমল ছিল না। নবীর প্রকৃত আমল কি ছিলেন? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ, ইমাম আহমদ বলছেন হাদিসটি সহিহ, ইমাম মুনজিরি বলছেন হাদিসটি সহিহ, আরো অনেক ইমাম বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন নিজের পিতা থেকে। তিনারা বলছেন দয়ান নবী মায়া নবী কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, নবী পাক পাঠ করলেন ওয়ালা দাল্লিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার সুন্নাত মেনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আস্তে আমিন বলেছেন, তো আমরা জোরে বলবো না আস্তে বলবো? বাবা একটু কথা বলতে হবে। আস্তে। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে বলে নবীর সুন্নাতের প্রতি আমল করব। কেউ যদি মনে করে আস্তে আমিন বললে নামাজ হবে না, জোরে আমিন বলা ফরজ, জোরে আমিন বলা ফরজ মনে করা হচ্ছে বিদাত, সে নামাজের মধ্যে বিদাত করলো, যেটা ওয়াহাবিরা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমরা ইমামের পিছনে কেরাত করি না। ইমামের পিছনে যখন ইক্তেদা করি, আমরা কিন্তু বাবা সূরাতুল ফাতিহা পড়ি না, নাকি বলেন? জি, একা যখন নামাজ পড়ি তখন পড়ি। পড়ি, ওয়াহাবিরা কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। পড়ে। আর ওয়াহাবি ওয়াকে বলে যে হাদিস কোরআনের নামে মিথ্যাচার করে। যে মিথ্যাচার করে না, ও ওয়াহাবি হতেই পারে না। তাদের দলিল কি? বুখারীতে হাদিস, রাসূল বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমরা হানাফিরা ইমামের পিছনে নামাজ পড়ি না, আমাদের তো নামাজ হয় না। বুখারী শরীফের হাদিস। ওয়াহাবি বলে হানাফিদের নামাজ হয় না, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। তো হানাফিরা তো দাজ্জাল কানা নয়, ওরা দুই চোখে হাদিস দেখে। আর এরা এক চোখে দেখে, এক চোখ বন্ধ করে, ওই ইমানের চোখ বন্ধ করে বেঈমানি চোখে হাদিসটা দেখে। তাহলে হাদিস বুঝতে পারবে? হানাফিরা কেন ইমামের পিছে কেরাত করে না? নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা আপনারা বলেন তো, নবীর হাদিস সাহাবার চাইতে কেউ বেশি বুঝতে পারে? না, আরে জোরে বলতে হবে। না। সাহাবা কি ব্যাখ্যা করেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আর ওয়াহাবি একটা হাদিস নিয়ে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ফরজ বানিয়ে দিয়েছে, আর একটি হাদিস বাদ দিয়ে দিয়েছে। একটি হাদিসকে নিয়ে আর একটি হাদিস বাদ দেওয়ার নাম আহলে হাদিস নয়, মুনাফিক। মুনাফিক। একটি হাদিস বাদ দিয়ে আরেকটা হাদিসকে নেওয়ার নাম হচ্ছে মুনাফিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারীর হাদিসকেও মানি, তিরমিজির হাদিসকেও মানি। যখন একা নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিসে আমল করি, যখন ইমামের পিছনে নামাজ পড়ি চুপচাপ থেকে তিরমিজির হাদিসে আমল করি। তাই আমরা দুটোই সুন্নাত নিয়েছি, নবীর সুন্নাতকে নিয়েছি, সাহাবার সুন্নাতকে নিয়েছি। তাই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কথা বুঝে সুবহানাল্লাহ। আসেনি বাবা? আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত সুবহানাল্লাহ। তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার আপনার নবী বলছেন নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, রাসূলুল্লাহ কি বলছেন? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী এক জায়গায় বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আরেক জায়গায় বলছে ইমাম পড়লে চুপ থাকতে হবে। তাহলে বুঝা কি গেল?
একলাই একলাই পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, একা একা সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? জি। তাই ইমাম মালিক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা হচ্ছে একার জন্য। ইমাম ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় ইমাম, ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখছেন, ইমাম ইবনুল মুবারক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা হচ্ছে একা একির ক্ষেত্রে ইমামের পিছনে পড়ার কোনো দরকার নাই। জোরে বলেন না, নাই। ইমামের পিছনে পড়ার দরকার নাই। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক মসলা নিয়েছি, আর কানার দল লামাযহাবী গাঁজাখুরি মসলা নিয়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইমামের পিছনে কেরাত করব বাবা? না। একটু জোরে বলতে হবে। না। মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? যাবে। হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে। নবী সাহাবা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এবার আরেকটা মাসলা ক্লিয়ার করে দি বাবা, আরেকটা দুয়ার ব্যাপারে বলে দেবো। ওইদিকে দোয়া করছে সব, নামাজের পরে সব দোয়া করে। করে। আচ্ছা, নামাজের পরে দোয়া হয়? হ্যাঁ, কিছু ইহুদি টানমৌলবি বেরিয়েছে, তারা বলতে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। এক জায়গায় বক্তব্য দিলাম, একটা লোক বলছে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। বলছে তুই পাংখাকে পায়ে, পাংখার উপর পাওটাকে বেঁধে দে, আর তুই পাও তুলে দোয়া কর। না কি বলেন? আমরা মুসলমান, মুসলমানের দোয়ার তরিকা হলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও। আর তোমাদের যদি ইহুদি খ্রিস্টান থাকতো পাও তুলে করো না, আমাদের কি অসুবিধা আছে? না কি বলেন বাবা? দোয়ার নিয়ম তো হচ্ছে হাত তুলে দোয়া। ওই যে ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেননি, কে বললো রে? কে বললো? যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকে, একবার আমাদের সাথে বসাও না। আমার নবী নিজেই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমরা যদি হাদিস না দিতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীতে কোনোদিন মাইক মুখে লাগিয়ে ওয়াজ করব না। যদি কোনো ওয়াহাবি মৌলবি মায়ের দুধ পান করে থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। হাদিস দিয়ে যদি আহলে হাদিসদের কবর না দিতে পারি, জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না। তবে কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি, সামনে আসবে না বাবা। এরা মানুষকে গোমরা করে, উমুক করা শিরক, উমুক করা বিদআত, উমুক করা নাজায়েজ। আর মায়ের দুধ পান করে থাকলে ঘাস কাটার সামনে কেন বলছিস, আমাদের সামনে আয় না। দেবী তো মনে করবো বাপের বেটা, ফাঁকা মাঠে গিয়ে ফুটবল মেরে বলছে গোল দিয়ে দিয়েছি। একে তো পাগলা বলে, খেপা বলে। হিম্মত থাকলে ময়দানে এসো, দুই পক্ষের লোক লড়ে যদি গোল দিয়ে দেন, তবেই তো আপনি জয়লাভ করলেন। বৃষ্টি হচ্ছে, পিডিয়ার কেউ নেই, ফুটবলে রেখে চলে আসলো, গোল দিয়ে দিয়েছি। মানুষ মনে করবে পাগলা হয়ে গেছে, দাজ্জাল খানা। তো এরকম এদের কিছু মৌলবি ওই বৃষ্টির টাইমে কিছু কোলহা ব্যাং বের হয় না, প্যা 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 করে, এরকম কোলহা ব্যাং বেরিয়েছে। উমুক নাই, ফরজ নামাজে হাত তুলে দোয়া নাই, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া নাই, কাফির বেঈমানদের জন্য দোয়া নাই, মুসলমানের জন্য আছে। আমরা মুসলমান কি মুসলমান নয়? জোরে বলেন। মুসলমান যে থাকবে, জানাজার পর দোয়া করবে, দাফনের পর দোয়া করবে, নামাজের পর দোয়া করবে। আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, দয়ার নবী মায়ার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। হাদিস থাক, আগে নিজের বাপের কিতাবটা পড়ে নাও। জি। আগে নিজের আব্বা কি বলেছে ওটা দেখে নাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর হাদিসকে মানি, কোন মাতালের ফতোয়া মানি না, কোন ডক্টরের ফতোয়া, কোন জাহিলের ফতোয়া। জাহিলদের ধর্মে চলতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্মে চলবে না। তোমার জামাতে আলিম নাই, তুমি ঘোড়াকে আলিম বানিয়ে নাও, কুত্তাকে আলিম বানিয়ে নাও, ছাগলকে আলিম বানিয়ে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে গাউসে আজম রয়েছেন, মুফতি আজম রয়েছেন, মুহাদ্দিসে আজম রয়েছেন, মুজাদ্দিদে আজম রয়েছেন। আমাদের জামাতে বড় বড় আলিম আছে, আমরা আলিমের ফতোয়া মানবো, জাহিলের ফতোয়া চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত সরজমিনে নবীনগর। উঠাকার জাহিলকে ডক্টর ফতোয়া দিতে লাগলো, বলছে অনেক হিন্দুকে মুসলমান করছে। আমাকে একজন বলছে হুজুর ডক্টর জাকির নায়েক অনেক হিন্দুকে মুসলমান করছে। আমি আর অনেক হিন্দুকে মুসলমান করছে, ডক্টর মানুষ দেখি একটু। তার কয়েকটি কিতাব যখন পড়লাম বাবা,
একটি কিতাবে লিখছেন যে 4 জন মহিলা নবী ছিল। কথা বলছেন, 4 জন মহিলা নবী ছিল। আর কোরআন যখন পড়ছি তো আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। ডক্টর নিজের কিতাবে লিখছে 4 জন মহিলা নবী ছিল, জি আর আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। বানাই আমি যে এ মুসলমান বানাই না, হিন্দু থাকলে জাহান্নামের 6 নম্বর গার হাতে যেত, জি। এর হাতে মুসলমান হয়ে 7 নম্বরে যাচ্ছে। জি এ মুসলমান করে না, এ পাকা পোক্তা বেঈমান বানাচ্ছে। জি কথা বুঝে আসতে গেছে না বাবা? ঠিক আছে তারপরে দেখতে গেলাম আরেকটি তার কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ তাআলা জালিম হতে পারে। তারপরে লিখছে যে আল্লাহ মানুষ হতে পারে না, তবে যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ থাকবে না। আল্লাহ মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ থাকবে না, ওই ডক্টরের বাপ চালাবে দুনিয়া। কথা বুঝছেন, মানে আল্লাহ শেষ হয়ে যাবে আর বাপ দুনিয়া চালাবে। বলেন তো বাবা, এটা মানা যেতে পারে? না এরকম শত শত তার কুফরি আকীদা রয়েছেন। আরেক জায়গাতে বলেছে কোরআন পাকের মধ্যে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আপনারা সবাই শুনে হবে, কোরআন পাক আছে ওসিলা হারাম 25টি আয়াত। একটা আয়াত কোন মায়ের লাল কোরআন পাকে দেখাতে পারে না ওসিলা হারাম। তবে আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার আল্লাহকে ভয় করো, ওসিলা আল্লাহর দরবারে পেশ করো। তো বুঝা গেল মুসলমান ঈমানদারের জন্য ওসিলা নেওয়া যায়, কাফিরের জন্য না যায়। জি তো ওই তো কাফিরের দল প্রচার করছে তো ওসিলা নিবে না ওর নিকটে ওসিলা হারাম হবে। যারা কোরআনের দল প্রচার করছে তাদের নিকটে ওসিলা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর আমার নবী নিজে ওসিলা নিয়েছে। মাজমাউজ জাওয়াইদ সেই কিতাবের মধ্যে হাদিসটিকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন সানদহু জাইয়্যিদুন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি হযরতে আলীর মাকে দাফন করার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, দোয়া করতে করতে বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। আমার নবী বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আমার পূর্বে যত নবী চলে গেছেন ওই সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ নবী আকীদা দিয়ে গেছেন, আমার নবী ইসলাম দিয়ে গেছেন। আমি মুস্তাফা আমার ওসিলা দিয়ে দোয়া করলাম, উম্মত যেন জেনে নেয় নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়। আমি নবী মুস্তাফা পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলাম যেন উম্মত জেনে নেয় নবী যদি মাটির উপরে থাকে নবীর ওসিলা দেওয়া যায়, নবী যদি কবরের মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দিচ্ছেন আকীদা ওসিলা নেওয়া, আর এই গাধারা বলছে ওসিলা নেওয়া শিরক। বলেন তো বাবা, এরা কি ইসলাম মানে না ইহুদি খ্রিস্টানের ধর্ম মানে? কি বলবেন আপনি? যেই ওসিলা নবী নিজেই নিয়েছে ওই ওসিলাকে কেউ যদি শিরক বলে, মানে এদের কথা অনুযায়ী আমাদের নবী শিরক করেছেন। কত বড় চিটারের বেটা চিটার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যদিও এদের নসিবে হেদায়েত নাই তবু দোয়া করা তো জায়েজ আছে। জায়েজ। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। তাই বিরাদ ইসলাম, ওয়াহাবি ধর্ম আলাদা, নবীর ধর্ম আলাদা। ওয়াহাবি ধর্ম আলাদা, সাহাবার ধর্ম আলাদা। ওয়াহাবি ধর্ম আলাদা, সালাফদের ধর্ম আলাদা। নবী সাহাবা সালাফদের ওটাই ধর্ম আজকে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্ম। জি কথা বুঝে আসছে গেছে না বাবা? আসছে যাই হোক, একটা মাসআলা কিন্তু বাবা ছুটে গেছেন। মাসআলাটা হচ্ছে নামাজের মধ্যে বারবার হাত তোলা। জি বুখারী শরীফের মধ্যে হাদিস, দয়ার নবী মায়ের নবী রুকুতে গেলেন, রাফায়েদান করলেন উঠার সময়। টানাটান সহিহ হাদিস। কোন কিতাবে? বুখারী শরীফে। তো ওয়াহাবি থাকলে বলতো হাদিস নাই, মানে ওয়ার খেলাফ গেলে বলতো হাদিসই নাই। তো আমরা তো ওয়াহাবি নই, আমাদের ঈমান আছে, ঈমান বাঁচিয়ে চলতে হবে না, কি বলেন বাবা? আল্লাহকে জবাব দিতে হবে। নবী আমার রাফায়েদান করেছেন, হাদিসটি সহিহ বুখারীতে হাদিস, আর অনেক কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন দয়ার নবী সাজদাতে গেলেন, উঠলেন তো রাফায়েদান করলেন। তো আমরা কেন করি না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে প্রথম হাদিস এনেছেন। কি হাদিস? হাদিসটি হচ্ছে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। এই হাদিস ইমাম বুখারী জিনার কাছ থেকে নিয়েছেন, তিনার নাম হচ্ছে ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হুমায়দি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ।
ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারীর ওস্তাদ, নিজের কিতাব মুসনাদ হমেদি হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে একদম কাঁচের মতন টেনটেনা সহি হাদিসে লিখছেন। কি জি লিখছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে অন্য কোথাও হাত তুলতেন না। এক জায়গায় বুখারীতে বলছেন নবী রুকুতে গেলেন, উঠলেন তো হাত তুললেন। একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর আবার মুসনাদে হুমায়দিতে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা ব্যতীত নিয়াতের টাইমে ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না। তাহলে এটার ফয়সালা কি করে করবেন? একটাতে আছে রাফায়দান করেছেন, আরেকটাতে আছে রাফায়দান করেননি, আপনি কোনটা মানবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোই মানি। দুটো কি করে মানি? নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পূর্বে যেটা করেছেন ওটা তার্ক হয়ে গেছেন, পরে যেটা করেছেন ওটা সুন্নাত হয়ে গেছেন। তো কিয়ামত পর্যন্ত যারা নামাজে রাফায়দান করবে না তাদের নামাজ হলো নবীর সুন্নতি নামাজ। জি একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ ইমাম তিরমিজির কিতাব উঠান, তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি চ্যাপ্টার কায়েম করছেন বাবু তারকে রাফায়দান, রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। আর হাদিস উল্লেখ করেছেন, কি হাদিস? সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে নবীর নামাজ দেখাবো না? লোক বলছেন অবশ্যই দেখাও। আব্দুল্লাহ ইবনে উমর নবীর নামাজ স্টার্ট করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত তুললেন না। তো আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, নামাজে রাফায়দান না করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পূর্বে করেছেন, পরে নবী ছেড়ে দিয়েছেন। তো পূর্বেরটা তার্ক হয়ে গেল, পরেরটা সুন্নাত হয়ে গেল। তো আমরা সুন্নাত মানবো কি মানবো না? মানবো একটু জোরে বলতে হবে। মানবো। হাদিস সবটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমল সুন্নাতের উপরে হবে, সব রকম হাদিসের উপরে আমল হবে না। নচেত নবী যেটা বিয়ে করেছেন ওটা বিয়ে আমরা করতে পারবো? জোরে বলেন। তাহলে হাদিসে তো আছে নবী কটা বিয়ে করেছিলেন? কটা বিয়ে করেছেন? 11। কেউ 11, কেউ 14, অনেক রকম রেওয়াত আছে। তো মেনলাম নবী যদি 14টা বিয়ে করে থাকেন তো আমরা 14টা বিয়ে করতে পারবো? তো হাদিসে তো আছে। তাহলে বুঝা কি গেল? হাদিস থাকলে আমল হবে না, বিশ্বাস রাখতে হবে, আমল হবে সুন্নাতের উপরে। সুন্নাত হলো আমার নবী রাফায়দান ছেড়ে দিয়েছিলেন, পরে সারা জীবন একবারই হাত তুলেছেন। তাই আমরা একবার নিয়তে হাত তুলি আর হাত তুলি না। নবী আমার যেই দিকে, আমরা সুন্নি মুসলমান সেই দিকে। সেই দিকে আরেকটি হাদিস শুনিয়ে দিই। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানের মধ্যে দুটি হাদিস লিখেছেন, তাহাবি শরীফের মধ্যেও রয়েছে। তিনি বলছেন হযরত আবু বকর সিদ্দিকের হাদিস সহিহ সনদে, হযরত আবু বকর সিদ্দিক নামাজে তাকবীর ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না, রাফায়দান করতেন। ইমাম নিবামী বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আরেকটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ব্যতীত কোথাও হাত তুলতেন না, উনিও রাফায়দান করতেন না। ইমাম নিবামীও বলছেন হাদিসটি সহিহ, ইমাম তাহাবিও বলছেন হাদিসটি সহিহ। তাহলে আমি আপনাকে বলতে চাই আবু বকর সিদ্দিক নামাজে রাফায়দান করেননি, হযরত আলী নামাজে রাফায়দান করেননি, আব্দুল্লাহ ইবনে ওমর পরে রাফায়দান ছেড়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে রাফায়দান করেননি। তাহলে আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইনারা বেশি নামাজ বুঝে না আজকের মাতাল মৌলবি বেশি বুঝে? কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক কে আফদালুল বাশারে বাদাল আমবিয়ায়ে বিতাহকিক, হযরত আবু বকর সিদ্দিক হচ্ছেন নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। হযরত আলী হচ্ছেন খলিফাদের মধ্যে 4 নাম্বার। আহলে বাইতে মুস্তাফা ইনারা নামাজের মধ্যে রাফায়দান কেন করেননি? নবী আমার ছেড়ে দিয়েছেন, ইনারাও রাফায়দান করা ছেড়ে দিয়েছেন। তাহলে বুঝা কি গেল? নামাজে রাফায়দান না করা এটা নবীরও সুন্নাত, এটা আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, এটা মাওলা আলীরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নামাজে একবার ব্যতীত দ্বিতীয়বার হাত তুলতে হবে কোনো দরকার নাই। যে হাত তুলবে না তার নামাজটাই হলো সহিহ নামাজ, একবারে শান্ত সুষ্ঠ নামাজ। এটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যেই নামাজে রাফায়দান করা হয় না ওই নামাজটাই হলো শান্ত সুষ্ঠ নামাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আর আমিন। দুই একটা মাসআলা ক্লিয়ার করে দিব, অনেক টাইম হয়ে গেল। দু চারটা মাসআলা বলা আমি জরুরি মনে করছি। এই ওয়াহাবি দল এসে বলে যারা মাজার পূজারী, আজানের পরে দোয়া করো, তো আজানের পরে দোয়া করো তো হাদিস থেকে প্রমাণিত। আজানের পরে দোয়া করা এটা তো হাদিস থেকে প্রমাণিত। হযরত বেলাল আজান করতেন, আজানের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যেটা আমরা দোয়া করি। হাত তুলে দোয়া করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত।
একটি কথা মনে রাখবেন, হযরতে বেলাল দোয়া করেছেন, মেনে নিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাত তুলেও নাই, হাত নামিয়েও নাই। কেউ যদি বলে যে হযরতে বেলাল দোয়া করেছেন তো হাত কি তুলেছেন, তো আপনি একটা হাদিস দেখান যে হযরতে বেলাল বিনা হাত তুলে দোয়া করেছেন। জি। দেখাতে পারবেন না? এটা দেখাতে পারবেন না। এটা কেউ যদি হাত নামিয়ে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে, কেউ যদি হাত তুলে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে। তবে আমরা হাত তুলে এই জন্য দোয়া করি, রাসূলের পাক বলেছেন যখন মুসলমান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। কথা বুঝে আসছে বাবা? জি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখনই তুমি দোয়া করবে হাত তুলো, দোয়াতে হাত তোলা নবীর সুন্নাত। তাই আজানের পরে হোক জানাজার পরে হোক হাত তুলে দোয়া করলে নবীর সুন্নাতই আমল হবে, বলেন সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করি। কেউ যদি হাত নামিয়ে দোয়া করে ঝগড়া করার কোনো দরকার নেই, এটা ওরকম কোনো বিষয়। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? হাত নামিয়ে আছে দোয়া, কিন্তু দোয়াটা পড়বেন। কথা বুঝে আসছে বাবা? আর একটা কথা আপনাদের সামনে যেটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, মাজার শরীফ আল্লাহ ওয়ালারা যখন ইন্তিকাল করেন তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, সুন্দর করে তাদের কবরটাকে সাজানো হয়। হয় কি হয় না বাবা? হয়। কেন সাজানো হয়? আমার নবী বলেছেন, আলী যাও, যত উঁচু কবর আছে সব ভেঙে চুরমাচার করে দাও। যত উঁচু কবর আছে, মূর্তিওয়ালা কবর আছে, সব ভেঙে দাও। তো নবী তো উঁচু কবর ভাঙতে বলেছেন, তাহলে আল্লাহ ওয়ালাদের মাজার উঁচু কেন হলো? কথা বুঝে আসছে গেছে না? তো আমার নবী কোন কবর ভাঙতে বলেছিলেন? দুনিয়ার শ্রেষ্ঠ ভাষ্যকার বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে কবরগুলি নবী ভাঙতে বলেছিলেন সেই কবর মুশরিকদের ছিল, ইহুদিদের ছিল। তারা কবরের উপরে মৃত্যু ব্যক্তির মূর্তি বানিয়ে রেখেছিল। নবী বললেন, আলী এই কবর যত আছে সব ভেঙে চুরমাচার করে দাও। জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যেই সাহাবীকে দাফন করা হয়েছিল উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী তিনার জানাজা পড়লেন, নিজের হাতে দাফন করলেন। দাফন করার পর একটি বিশাল বড় পাথর তিনার মাজারের মাথার দিকে আমার নবী গেড়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিকে উঁচু কবর ভেঙে দিতে বললেন, আর একদিকে সাহাবীর কবরে পাথর লাগিয়ে কবরের নিশানি নবী রাখছেন। তাহলে এখান থেকে বুঝা কি গেল? মুশরিকদের কবর ভেঙে দেওয়ার হুকুম, আল্লাহ ওয়ালাদের কবর সাজিয়ে দেওয়ার হুকুম আমার নবী থেকে প্রমাণ, বলেন সুবহানাল্লাহ। তার কারণে হযরতে উসমান গনির জামানাতে, তিনার জামানাতে সাহাবায়ে কেরামের কবরের উপরে তিনারা তাবু খাটাতেন, গুম্বাজ তৈরি করতেন। হযরতে মায়েশা সিদ্দিকার জামানায় তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে তাবু খাটানো হয়েছিল, গম্বুজ তৈরি করা হয়েছিল। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমরের কবরের সাইডে হযরতে উসমান গনি প্রাচীর খাড়ো করেছিলেন। তারপরে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। তারপরে চলাসেন বাদায়ুস সানাই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে বেলাল, হযরতে আপনার আদম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, অনেক নবী সাহাবীর কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। আর সারা পৃথিবীর মুসলমানের একটাই ফতোয়া, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। তাই ইরান যান, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা আছে। ইরাক যান, মিশর যান, কাতার যান, সৌদি আরবে আজ থেকে প্রায় 75-80 বছর পূর্বে প্রত্যেক কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল জান্নাতুল বাকিতে। আপনি মোবাইলে যাবেন, লিখবেন পুরাতন জান্নাতুল বাকি। আজ নজদি হুকুমত আমার নবী ইহুদি খ্রিস্টানদের কবর ভেঙেছিল। ইহুদি খ্রিস্টানরা ওয়াহাবি মতবাদ চালু করে আর সাহাবায়ে কেরামের মাজারের গুম্বাদকে ভেঙে আমার নবীর বদলা নিল, বলে নাউজুবিল্লাহ। আর ইহুদি খ্রিস্টানের বদলা নেওয়াতে সহযোগিতা কে করলো? আহলে খবিস, নাম আহলে হাদিস, আসলে শয়তান পর্যন্ত তওবা করে এদেরকে। আদমকে সাজদা করেন তাই তওবা করে না, কিন্তু এদের কারতুত দেখে শয়তান পর্যন্ত হয়রান। বেটা আমাকেও দুই কদম আগিয়ে গেলি। এ দেখছে শয়তান বসে আছে তো বলছে শয়তান তোর কাজ তো হলো মানুষকে গোমরা করা, বসে কেন আছিস? শয়তান বলছে আমি আহলে হাদিস দেওবন্দি অনেক দল তৈরি করে দিয়েছি, আমার কাজ হচ্ছে একটা, আমি রেস্ট নিই। তো এই মৌলবীরা হচ্ছে শয়তানের কাজ করে বেড়াচ্ছে বাবা। এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, সাবধান। একটাই দল জান্নাতি, যেটা গরিব নামাজের দল, যেটা গওস পাকের দল, যেটা ইমামে হুসেনের দল, যেটা সাহাবার দল, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল, সুন্নি জামাত, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের কবরে যুগ যুগ থেকে মুসলমান গুম্বাদ তৈরি করছেন। এবার আল্লাহ ওয়ালাদের কবরে আমরা কি করতে যাই? জিয়ারত করতে যাই কি যাই না?
জিয়ারত করা নবীর সুন্নাত। আমি কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি, জাস্ট শুনেলেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, উনার জামানার লোকেরা নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করলেন, ফলে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টি দান করলেন। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখা আছে, সামারকান্দে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ওখানকার বড় বড় উলামা মাশায়েখরা কি করলেন? তারা ইমাম বুখারীর কবরে গিয়ে দোয়া করলেন, ইমাম বুখারীর ওসিলাতে আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করলেন। তাই সিয়ারু আলামিনের মধ্যে ইমাম যাহাবী লিখতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মুসলমান অনেক ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টি হলো না, অনেক দোয়া দুরূদ করলেন, বৃষ্টি হলো না, শেষে ইমাম বুখারীর কবরে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিনে আমল করে, সহিহ হাদিসে আমল করে, আমাদের দোয়া যখন কোথাও কবুল হয় না, আমাদের মুসিবত দূর হয় না, আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করি, ফলে আমাদের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি ইমাম বুখারীর চাইতে বড়, ইমাম মুসলিমের চাইতে বড়, ইমাম তিরমিজির চাইতে বড়, 6টি সেহায়ে সিত্তার কিতাবের যে রাইটার লেখক আছেন, তিনাদের চাইতেও মহাজ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম, আমার মুসিবত হাল হতো না, আমি আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইমাম মুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার লেখা কিতাব তাফসিরে, যার লেখা কিতাব আপনার নুরুল আনোয়ার, প্রত্যেক মাওলানা পড়েছেন, ইনারা মাদ্রাসাতে সেই কিতাব পড়ায়। নুরুল আনোয়ারের লেখক, এই নুরুল আনোয়ার দেওবন্দি মৌলভী পড়ে, এই নুরুল আনোয়ার সুন্নি মৌলভীরা পড়ে, সবাই পড়ে মৌলভী হয়। সেই নুরুল আনোয়ারের রাইটার ইমাম মুল্লাহ জীওয়ান নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নজরানা হিসাবে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ইমাম মুল্লাহ জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর এখন কিছু হারামজাদা বেরিয়েছে, বলছে মাজারে খাসি নিয়ে যায় হারাম। হারামজাদাদের জন্য হারাম, হালাল জাদাদের জন্য হালাল। জি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো মাজার জিয়ারত করবেন, ওখানে গিয়ে দোয়া করবেন, তবে মাজারে গিয়ে সেজদা করবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। হারাম। আর এমনি ফুজুল মাজারে চাদর চাপাবেন না। মাজারে যাচ্ছেন, চাদর চাপা আছে, দ্বিতীয় চাদর চাপানো দরকার নাই। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, মাজারের চাদর চাপানো জায়েজ। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন, তবে একটা চাদর থাকলে দ্বিতীয় চাদর চাপানো যাবে না। ওই টাকা আল্লাহ ওয়ালার নামে কাউকে দান করে ইসালে সওয়াব করে দেন, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজানের পরে সালাত দেওয়া যাবে কি যাবে না? দেখেন, আজানের পরে সালাত দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে একজন মহিলার বাড়ির ছাদ অনেক উঁচু ছিল, তার ছাদে চেপে তিনি আজান দিতেন। তো ওই মহিলা বলছেন যে প্রত্যেক ফজরের আজানে হযরতে বেলাল আজানের পূর্বে কোনো একটি ভালো দোয়া করতেন, তারপর আজান দিতেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পূর্বে দুরূদ পড়ি, তারপর আজান দিই, বেলালের সুন্নাতে আমল করি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজানের আগে দোয়া পড়া মুস্তাহাব, সওয়াবের কাজ। এবার আজানের পরে ইকামতের পূর্বে হযরতে বেলাল দুরূদ শরীফ পড়তেন। আজানের পরে ইকামত দেওয়ার পূর্বে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ পড়তেন, নবীর প্রতি সালাতু ওয়াস সালাম পাঠ করতেন। তার কারণে ফুকাহায়ে কেরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন যে মাগরিবের আজান বাদ দিয়ে আপনার এই কি আজান, আসর, যোহর, এশা, ফজর, এই 4 ওয়াক্তের আজানের পর জামাতের পূর্বে সালাত দেওয়া, যাকে আরবিতে তাসবিহ বলা হয়, এটা হচ্ছে মুস্তাহাসান, অতি উত্তম কাজ। সুবহানাল্লাহ। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পরে ইকামতের পূর্বে নবী মুস্তাফার সালাত পাঠ করি, যাকে আরবিতে তাসবিহ বলা হয়। ফুকাহায়ে কেরাম এটাকে উত্তম কাজ বলেছেন, করলে নেকি পাওয়া যাবে। তো আমরা নেকিটা ছাড়বো কেন? জি। কথা বুঝছেন কি বুঝছেন না? তার কারণে আজানের পরে ইকামতের পূর্বে সালাত দিবেন। কোন মসজিদে যদি বন্ধ থাকে আপনারা চালু করেন, সালাত দিবেন অবশ্যই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? আর কোন গাঁজা টাননেওয়ালা, ফেতরা খানেওয়ালা, ইনজেকশন মারনেওয়ালা কেউ যদি এসে বলে
বিদাত, ওর মুখে একটা মুক্কা দিবেন। তুই কয়টা হাদিস পড়েছিস রে? কোন মাদ্রাসায় পড়েছিস? একদিন এক মাদ্রাসায় পড়েছি, একটা ছেলে এসে বলছে যে হুজুর আমাকে ওখানে সব কারি সাহেব বলে। নামাজ পড়লো, নামাজ পড়ে আসার পরে বলছেন হুজুর আমাদের নবী লিখতে পড়তে জানতো না। তা আমার পায়ের রক্ত তো মাথায় চেপে গেল, কিন্তু বলছে একে যদি ইট টিট মেরে দিতে মরে যাবে ফালতু আমাকে জেল খাটতে হবে। আর রাগই তো পালিয়ে যাবে, একে বুঝাবে কে? তো রাগটাকে কোন রকম কন্ট্রোল করলাম যে একে একটু বুঝিয়ে দিই, যদি মেনে নেয় আল্লাহু আকবার। বুখারী শরীফ নিয়ে আসলাম, বুখারী শরীফের 2699 নম্বর হাদিসটা খুললাম। তো আমি ওকে হাদিসটা দেখাচ্ছি, অতে তো হাদিস নাম্বার দেওয়া থাকে না, অরিজিনাল কিতাব। ওকে পড়ে শোনাইলাম যে আমাদের নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন, সুলহে হুদাইবিয়ার হাদিস। তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমাকে বলছে হুজুর হাদিস নাম্বার কত? ঝামেলা। এই হাদিস নাম্বার শিখে দিয়েছে, আর আমার কিতাবটার মধ্যে তো হাদিস নাম্বার নাই, অরিজিনাল কিতাব প্রিন্ট। ওলামায়ে কেরাম জানেন ওতে হাদিস নাম্বার থাকে না। ও মোবাইলে সার্চ করে হাদিস নাম্বার বের করলাম 2699। আমার লে বেটা 2699। ও আবার নিজের মোবাইলে বের করলো যে হুজুর ভুল বলছে না তো। মানে বিশ্বাস নাই, নিজের মোবাইল থেকে বের করে পড়ছেন যে নবী পাক একটি চুক্তিপত্র লিখলেন, তো সিগনেচার লিখেছেন ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইহুদিরা বলছে যে হুজুর আপনাকে তো আমরা নবী মানি না। নবী মানলে তো আমাদের দ্বন্দ্ব নাই, তো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নাম লেখেন। নবী পাক বলেন আলী তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ মুছে আমার নাম লিখে দাও। হযরত আলী বলছেন হুজুর আল্লাহর কসম আমি পারবো না, আমি তো আপনাকে নবী মানি। আমার নবী আলীর হাত থেকে কাগজটা নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছলেন, ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা চুপচাপ হয়ে গেল। আমরা কে বললো তোমাকে যে নবী লিখতে পড়তে জানতো না? ওই যে হুজুর মিজানুর রহমান আজহারী বলেছে, ডক্টর জাকির নাইক বলেছে। আমরা এটা তুমি বুখারীর হাদিস মানবে না জাকির নাইককে মানবে না মিজানুর রহমান আজহারীকে মানবে? বলছে হাদিস যখন পেয়ে গেলাম তো ওদের কার মানি হুজুর, আমি হাদিস মানবো। যাক আলহামদুলিল্লাহ, রাগ কন্ট্রোল করে লাভ হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তো বাবা এদের মিষ্টি ভাষা, সুন্দর ক্যামেরা, টুপি সব ইহুদির প্রোডাক্ট। আজকে আমরা যদি ইমান বিক্রি করে দিই না, 2 কোটি টাকা জাহাঙ্গীর মূল্য, 2 কোটি টাকার অফার নিয়ে দাঁড়িয়ে আছে। খারজি দাঁড়িয়ে আছে, রাফজি দাঁড়িয়ে আছে, শিয়াবাদ প্রচার করেন, 2 কোটি টাকা অফার। কত এরকম অফার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলকাতার কত মৌলবি ইমান বিক্রি করে দিল মাত্র 30 লাখ টাকাতে। দু একটা মৌলবি কলকাতায় পাওয়া গেছে, তারা 30 লক্ষ টাকা দিয়েছে শিয়া, এখন থেকে ওরা শিয়াবাদ প্রচার করছে। তাহলে আমার মতন মৌলবি আমাদের কিছু প্রপার্টি আছে, আমরা যদি শিয়াবাদ প্রচার করে আমাদেরকে কোটি টাকা দিবে, এক মাস করে 4 টাকায় ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার নেই, জালসা করার প্রয়োজন নাই। তো আমরা আলহামদুলিল্লাহ আহমদ রাজা আলা হযরতের আমরা হচ্ছে গোলাম। আমরা ইমান বিক্রি করার জন্য মৌলবি হইনি, ইমান বাঁচানোর জন্য মৌলবি। আলা হযরত সারা জিন্দেগি মানুষের ইমানের হিফাজত করার জন্য হাজার চাইতে বেশি কিতাব লিখে দিয়ে গেছেন। তাই আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক নবী মুস্তাফার দিন মানুষের সামনে উপস্থাপন করব। যে মানবে সে নাজাত পাবে, যে মানবে না জাহান্নামে গেলে আমার বাপ দাদার কিছু আছে না। জি কমপক্ষে আমাদের ইমানটা তো বাঁচবে নাকি বলেন? জি তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন। যত দেখছেন ওয়াহাবি, দেওবন্দি, খারজি, শিয়া, এদের সুন্নি জামাত তো দূরে থাক, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের আকীদা হচ্ছে ইহুদিদের মতো আকীদা। এদের আকীদা হচ্ছে বানানো আকীদা, তৈরি করা আকীদা। একটাও কোরআন হাদিসের আকীদা নাই। আলহামদুলিল্লাহ সুন্নিদের প্রত্যেকটা আকীদা ইসলামের দেওয়া আকীদা। আমি আপনাদের সম্মুখে আমার বাড়ি থেকে প্রমাণ করিনি, হাদিস দিয়ে প্রমাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আর কেউ প্রশ্ন করিয়েন না, অনেক হয়ে গেছে, আমাকে রোজ রোজ বলতে হয়। বেঁচে বেঁচে থাকতে দেন, ইনশাআল্লাহ আরো শোনাবো। যদি মরে যেত আর কি শোনাবো। একটাই একটাই প্রশ্ন কি এভাবে চিত্রে দেখেন, নামাজ আমার নবী বলেছেন এমন ভাবে পড়ো যে তুমি আল্লাহকে দেখছো। সেটা যদি সম্ভব না হয় তো এটা ইয়াকিন করে নাও যে আল্লাহ আমাকে দেখছে। আর আপনি আল্লাহর সামনে কোলহা ব্যাঙের মতন পাঁও ছিদ্রে দাঁড়িয়ে যাবেন, এটা মানায়? জোরে বলেন। পাঁও ছিদ্রে দাঁড়ানো যায়? আমরা তো আমাদের শিক্ষকের সামনে পাঁও ছিদ্রে কারা দাঁড়ায়? পাঁও ছিদ্রে কারা দাঁড়ায়? এরকম অফিসার আছে, এক অফিসের সামনে এভাবে পাঁও ছিদ্রে দাঁড়িয়েছে, গল্প করছে। ওই কেসটা কি করতে হবে, ওকে ধরতে হবে কি হবে না?
আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো তো আমাদের হাত পা তো থর করে কাঁপবে, কিন্তু কিছু লোক আছে কেমন করে দাঁড়াই বাবা জানে, এইভাবে দাঁড়াবে। মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপের জমি ধরতে এসে মসজিদে। তো এইভাবে দাঁড়ানো হচ্ছে বেয়াদবি, এইভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয় না। কিভাবে দাঁড়াবেন? এতটুক চারা, এতটুক আপনার চারা খুব বেশি থাকলে এতটুক ফাঁক থাকুক মিডিলে, 4 আঙ্গুল বা এতটুক, অতিরিক্ত এটা খেলাফে আদব, আদবের খেলাফ। এরকম যে ছিত্রা দিচ্ছে এইভাবে দেখবেন কিছু নামাজে ইউটিউবে দেখতে পাওয়া যায়, এমন ভাবে পাও মেলেছে যে মানে কম্পিটিশন চলছে। আল্লাহ নতুন দুনিয়া তৈরি করেছে, নতুন মানুষ পাঠিয়েছে, তোরা ধরে নে যে যত জমি পারবি, ট্যাং ছিত্রা নিয়েছে যে আমার যেন জমিটা বেশি আছে। তো এইভাবে এরা বোকা গাধা, মানে এরা দিন শিখছে ওই ইহুদির প্রোডাক্টের কাছে। খাজা গরিব নামাজের মাননেওয়ালার কাছ থেকে দিন শিখবে, তেবি তো ভালো শিক্ষা পাবে। জি, আউলিয়া কিরামের মহব্বতকারী, রাসূলুল্লাহর মহব্বতকারীদের কাছে দিন শিখবে, তেবি তো মহব্বত পাবে। আপনি এমন ভাবে দাঁড়ান যে ভদ্রভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে কেউ মানুষের সামনে দাঁড়ায় না, তো আল্লাহর সামনে কি করে দাঁড়াবে? এটা কোনো আদব হলো ভাই? আপনি সার্চ করবেন, ইহুদিরা নিজের ইবাদত করে এইভাবে হাত বাঁধে। এরা মুসলমানদের তরিকা না। মুসলমান নাভির নিচে বা নাভির উপরে শাফি মাযহাব, এত দূর বা এত দূরে হাত বানা আছে। কথা বুঝতে পারছেন কি না? এইভাবে হাত বানাকে অনেক ফোকা মাকরুহ বলেছেন। তা এখানে হাত বানতে হবে না, নাভির নিচে হাত বানবেন, এটা হচ্ছে সুন্নাত। পাঁওকে খুব বেশি ফুটাগুলো এতটুকু করবেন, অতিরিক্ত করবেন না। কিছু নামাজি তো এমন দেখতে পাওয়া যায়, মৌলবি শিখে দিয়েছে পাও ফেড়ি নামাজ পড়তে হবে না, নামাজ হবে না। এই এমন করে পাও মেরেছে, আর দুই পাও একদম আপনার তো নিচে টাইলস বিছা আছে, পিছলে পড়েছে, ভাটাস করে নিচে পড়েছে, পিছলে ঘা হয়ে গেছে। এইরকম নামাজি হয়েন না, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো ফালতু জিনিস সমাজের মধ্যে আছে, ফিতনা, বাকি কিছু নয়। খুব বেশি এক বালিশ এতটুকু ফাঁক রাখবেন, দাঁড়াবেন আদব সহকারে, আল্লাহ যে এটা নিয়ত করবেন যে আল্লাহ আমাকে দেখছে। এটা তো সম্ভব নয় যে আমরা আল্লাহকে দেখব, এটা সম্ভব যে আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আল্লাহর সামনে কি আদব হবে এটা আপনারা চিন্তা করুন। সুন্দর করে নাভির নিচে হাত বাঁধবেন, স্থির হয়ে দাঁড়াবেন, না পাও বেশি ছিদ্র দিবেন, না খুব সাঁটিয়ে দিবেন, আদব বজায় রেখে আল্লাহর সামনে দাঁড়াবেন, যেন আপনার প্রতি আল্লাহর রহমত হয়, আপনার নামাজটা কবুল হয়ে যায়। আর একটা প্রশ্ন করলেন এখানে, প্রশ্নটা হচ্ছে ভিডিও করা কি? এখানে কালকে আসবেন আওলাদে রাসূল, আওলাদে গাউসে আজম, আলে রাসূল হুজুর সৈয়দ শাহ গুলজারে মিল্লাত ইসমাইলি রাজ্জাকি ওয়াস্তি মাদ্দাজিল্লাহুল আলী। বহুত বড় খানদানের লোক, বহুত বড় খানদান। এনারা শুধু কালিয়াচকের পীর নয়, সারা বিশ্বের পীর। এমন একজন মহান ব্যক্তি আসবে, আমি কি বলবো, আপনারা হয়তো তার আগে দেখেছেন। কালকে খালি চেহারাটা দেখবেন আর মিলিয়ে নেবেন যে হ্যাঁ এইরকমই হয় আল্লাহ আল্লাহ, দেখেই আপনি বুঝে যাবেন। উনি আসছেন উনাদের নিকটে, আলা হযরতের নিকটে, মুফতি আজম হিন্দের নিকটে, তাজুস শরিয়ার নিকটে, মানে আপনার আহলে সুন্নাতের এক জামাতের নিকটে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে হারাম। আবার এক জামাতের নিকটে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে জায়েজ। আহলে সুন্নাতের মধ্যে এটা হচ্ছে ইখতিলাফ, আর এটা আকীদার মাসআলা নয়, এটা হচ্ছে ফুরুই মাসলা। আর ফুরুই মাসলা ইখতিলাফটা হচ্ছে রহমত। নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। কথা বুঝেছে? তো যাদের নিকটে জায়েজ আছে তারা করবে, যাদের নিকটে জায়েজ নাই তারা করবে না। এই নিয়ে মারামারি করে সুন্নিতে ফাটল সৃষ্টি করা যাবে না। আমি নিজেই ক্যামেরা করাকে জায়েজ মনে করি না, আমার মাজবুরি আছে। আমার বক্তব্য শুনে যদি 10টা লোক পথ দেখতে পাই, 10টা লোককে আল্লাহ হেদায়েত দেয়, আমার একটু গুনাহ হোক, 10টা লোকের ঈমান তো বেজে যায়। আর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার হাতে 17 জন ওয়াহাবি কলমা পড়ে সুন্নি হয়েছে। 17 জন সুবহানাল্লাহ। ওয়াহাবি। তার কারণ আমি বলছি আল্লাহ আমার একটু গুনাহ হয় তুমি মাফ করে দিও। কিন্তু কোন ওয়াহাবি যদি সুন্নি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা খুব বড় কথা। তার কারণে এগুলো নিয়ে মারামারি করার দরকার নাই। এখানে আজকে করলেন, আমরা করি, ঠিক আছে, অসুবিধা নাই। কালকে এখানে কেউ ক্যামেরা লাগাবেন না, কালকে কেউ আসবেন না। হুজুরও যেটা মাসলাক তিনি নিজের মাসলাকের উপরে কায়েম থাকবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক আলোচনা করা হলো, এগুলো সব হচ্ছে আমাদের হুজুর, কি নাম গো, মুবাশশির রাজা, হক বলতে হবে মাঝে মাঝে, কি মুদাসসির রাজা মুবাশশির, আচ্ছা বাশারউদ্দিন মুবাশশির। জি, মুহাব্বতের মানুষ ডেকেছেন, ওলামায়ে কেরাম আছেন, বড় বড় ওলামায়ে কেরাম, ইনাদের মহব্বতে এসেছি, অনেকক্ষণ আলোচনা হলো। আল্লাহ পাক কবুল করুক। আমার কথাতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুক, সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দণ্ডময় থাকার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখির দামানা
अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उठ खड़े हो मोमिनो।